السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেহেতু আরেকটি নতুন জুমাবারে নতুন দিনই এসো আল্লাহর পথে কোরআনে আলোয় গ্রুপ কর্তৃক আয়োজিত দিনই মজলিসে কিছু কথা বলার, কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই রবের দরবারে সেই আল্লাহর নিমিত্তেই কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা অবগত আছেন, ইসলামী সমাজ আজ ইসলামের সামাজিক আচরণ বইয়ের কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে তার ধারাবাহিকতায় সুস্থ সমাজ গঠনের প্রতিবন্ধকতা বিষয়গুলো, আরো কিছু বিষয় বাকি ছিল, সেগুলো বিষয় আলোচনা করবো। আল্লাহ দরবারে দোয়া করছি হালাকার শুরুর দিনে, সাপ্তাহিক হালাকার শুরুর দিনে, শুরুর মাজলিসে আল্লাহ আমাদের এই হালাকাকে কবুল ও মঞ্জুর করে নিন। আমরা যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, আল্লাহ আমাদের সকলকে জাযা খায়ের দান করুন। বিশেষ করে যিনি আলোচক, তাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক আলোচনা করার তৌফিক দান করেন, উপকারী জ্ঞান বিতরণ করার তৌফিক দান করেন, এবং এই জ্ঞানগুলো যাতে করে আমরা বিতরণ করতে পারি এবং পাশাপাশি আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধরনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا ذا الجلال والإكرام. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء ولسانا من الكذب وعيوننا من الخيانة، فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. ربي زدني علما كثيرا. اللهم بارك في علمنا وفي أوقاتنا وفي أعمالنا وفي كل حياتنا يا رب العالمين. আমরা আজকের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি।
আজকে অল্প কিছুক্ষণ আলোচনা করার পর আমাদের সাথে যুক্ত হবেন আমাদের শ্রদ্ধেয়ভাজন আহ, আমাদের স্নেহের ভাতিজা রুকনউদ্দিন, ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন, এবং যেহেতু পরিচয় ইতিপূর্বে আপনারা হন নাই, তার সাথে পরিচিত হবেন। আহ দাওয়াতি কাজে বের হয়েছিলেন, এই সুবাদে ঢাকাতে আমাদের কাছে রয়েছেন। আমরা একসাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলুন আগে আমরা এলোমেলো কিছু আহ, নির্ধারিত বিষয় সম্পর্কে আলোকপাত করি। আল্লাহ আমাদেরকে সাজানো গুছানো কথা বলার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। সূরা জালজালা বা জিলজাল আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিষয়টির সাথে সংশ্লিষ্ট কয়েকটি আয়াত, এই জন্য এই সূরাটি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন শেষের দিকে, সূরা সূরা জালজালার শেষের দিকে, فمن يعمل مثقال ذرة خيرا يره, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে, ভালো আমল করবে, সেটা সে দেখতে পাবে। এবং যে ব্যক্তি খারাপ কাজ অনুপরিমাণ, যাররা তথা অনুপরিমাণ একেবারে অল্প পরিমাণ খারাপ কাজ করবে, এরও সেই এটাও সে দেখতে পাবে, তথা এর এর প্রতিদানও সে দেখতে পাবে। ভালো কাজ অনুপরিমাণ করলেও যেমন সে দেখতে পাবে, যে ব্যক্তি ভালো কাজ করবে, যে ব্যক্তি পক্ষান্তরে খারাপ কাজ করবে, সেও খারাপ কাজটিও দেখতে পাবে। তো সমাজে চলাফেরা করার ক্ষেত্রে লেনদেন তথা মুআমালাত আমাদের একে অপর সাথে করতে হয়। এই ক্ষেত্রে আমরা অনেক সময় ধোঁকা দিয়ে থাকি, যাকে যাকে আরবিতে বলা হয়ে থাকে আল গিশ, ধোঁকা। সমাজে এই ধোঁকা যদি আমরা প্রচলন রেখে দিই, বিস্তার ঘটাই, তাহলে সেই সমাজকে সুস্থ সমাজ বলা যাবে না। কখনো সেই সমাজ শৃঙ্খল ভাবে চলতে পারে না। ধোঁকা এটি একটি ব্যাধি, এ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এই ধোঁকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল, তার পূর্বের যুগেও ছিল, একে অপরকে ধোঁকা দিত। এটি অমুসলিমদের কালচার, এটি মুনাফিকদের একটি অন্যতম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য কখনো একজন খাঁটি মুসলিম মুমিন এই বৈশিষ্ট্যর অধিকারী হতে পারে না। এই বৈশিষ্ট্য থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না ওয়া মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের উপরে অস্ত্র বহন করবে, আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, সে আমাদের দলভুক্ত নয়। এবং যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, সেও আমাদের দলভুক্ত নয়। ধোঁকা এটি আরবি শব্দ, এটি বাংলা শব্দ। এর এর আরবি হলো আল গিশু, আল খাদা। ধোঁকা, এই ধোঁকাটা এটি হারাম। ধোঁকা স্পষ্ট হারাম, মুনাফিকদের একটি চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের যে বৈশিষ্ট্য, গুণাবলী বা যে চরিত্রের মুনাফিকরা অধিকারী, তার মধ্যে অন্যতম হলো ধোঁকা। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে এইভাবে ইরশাদ করেছেন, আরবা'উম মান কুন্না ফীহি কানা মুনাফিকুন খালিসান, যার মধ্যে চারটি, আরবা'উম মান কুন্না ফীহি কানা মুনাফিকুন খালিসান, যার মধ্যে চারটি বিষয় পাওয়া যাবে, সে নির্ভেজাল মুনাফিক, খাঁটি মুনাফিক। ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى أدعها, যার মধ্যে এর একটি অভ্যাস পাওয়া যাবে, তার মধ্যে মুনাফিকের একটি লক্ষণ বিদ্যমান আছে। যে পর্যন্ত হাত্তা এদাআহা, যে পর্যন্ত না সে সেটি ত্যাগ করে। সেগুলোর মধ্যে প্রথমটি আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, ইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করে, সেটাকে খেয়ানত করে, আমানতের খেয়ানত করা পরে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা,
যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা আহাদা গদারা, চুক্তি যখন করা হয় তখন সেই চুক্তিকে ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করার ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করে। ওয়াইদা খাসামা ফাজারা, যখন যখন ঝগড়া করে তখন অশ্লীল খারাপ ভাষায় সে কথা বলে। ইদা তুমি না খানা, যখন আহ, কথাবার্তা বলা, যখন আমানত রাখা হয় সে আমানত খেয়ানত করে। কথাবার্তা বললে মিথ্যাই বলে, চুক্তি করলে সেটা ভঙ্গ করে, ঝগড়া করলে ফাহিসা কথা বলে। এই যে খাঁটি মুনাফিকের এগুলো অভ্যাস, এই যে কালচার, তার মধ্যে ইদা তুমি না খানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমানত রাখা হয় গচ্ছিত সম্পদ তখন খেয়ানত করে। তো এই আমানত খেয়ানত করার মাধ্যমে মানুষকে ধোঁকা দেয়। বর্তমান যেমন ব্যাংকে আমানত মানুষ রাখে, ব্যাংকের মালিক সংশ্লিষ্ট ব্যক্তি সেই গচ্ছিত সম্পদগুলোকে নিজের মতো করে নিয়ে বিদেশে পাচার করে দিচ্ছে বা পাচার করে দেয়। এগুলো সম্পূর্ণ ইসলামের বহির্ভূত কাজ। এই এই স্বভাব যার মধ্যে থাকবে তা তিনি কখনো সমাজ সেবক হতে পারবেন না। সুস্থ সমাজ তার দ্বারা আশা করা সম্ভব নয়। অনুভাবে যা ব্যাংকের টাকা আমানতের খেয়ানত করে, এই ধরনের মানুষকে ধোঁকা দেয়, সত্য বলে এই বেনিফিট রয়েছে, এই উপকার রয়েছে ব্যাংকে টাকা জমা রাখলে, মানুষকে তার কথার মাধ্যমে ধোঁকা দেয়। যারা এই ধরনের কাজ করে তারা ভালো মানুষ নয়। আর এই ধরনের কাজ করলে যেমন সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, ব্যাংকের ক্ষেত্রে যদি এই ধরনের কেউ খেয়ানত করে, যদি কেউ ধোঁকা দেয় মানুষকে, তাহলে সেই ব্যাংক কখনো উন্নত লাভ করতে পারে না, দেউলিয়া হয়ে যায়। তো অনুভাবে যেই বিষয়ে ধোঁকা দেওয়া হয়, যে সমাজে ধোঁকার প্রচলন রয়েছে, সে কখনো সফলতা অর্জন করতে পারে না। অতএব ধোঁকা এটি একটি খারাপ গুণ। এই গুণ সুস্থ সুস্থ সমাজে থাকাটা একেবারে উচিত নয়। আর যে সমাজে এই ধরনের যতটা প্রচলন রয়েছে সেই সমাজে ততটা বিশৃঙ্খল তৈরি হচ্ছে। ধোঁকা বর্তমান সমাজে কথাই মাধ্যমে ধোঁকা হচ্ছে, লেনদেনের মাধ্যমে ধোঁকা হচ্ছে, ব্যবসা পণ্য বিক্রি করার ক্ষেত্রেও ধোঁকা দিয়ে বিক্রি করা হচ্ছে, মিথ্যা কথা বলে বিক্রি করা হচ্ছে। এই ধোঁকা আল্লাহ রসুল সাল্লামের যুগে যেমন ছিল এখন আরো বিস্তার লাভ করছে। যেহেতু আমরা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি, কিয়ামত আমাদের সন্নিকট, এই জন্য আমাদের মাধ্যমে এই ধরনের খারাপ কাজগুলো হচ্ছে। আল্লাহ আমাদের এই ধরনের মুনাফিকের যে বৈশিষ্ট্য সেইগুলো থেকে হেফাজত করুন। আল্লাহ আমিন। ধোঁকা নিয়ে অনেক আহ, ধোঁকা থেকে সতর্কমূলক অনেক হাদিস এসেছে। তার মধ্যে আরেকটি হলো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন, হাদিসটি বুখারীতে এবং মুসলিমে এসেছে, মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া গাশিন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ যদি কাউকে প্রজা পরিচালনার দায়িত্ব দেন এবং সে মৃত্যুর সময় পর্যন্ত প্রজাদের সাথে ধোঁকাবাজি করে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। আরো এই মর্মে আরো হাদিস আছে, আরো অনেকগুলো হাদিস আছে। বিশেষ করে যে হাদিসটি ছোট্ট হলেও গুরুত্বপূর্ণ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। ওমান গশানা ফালাইসা মিন্না, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। যে দলভুক্ত নয় তার তো হাসর নাসর এটি অমুসলিমদের সাথে হবে, আল্লাহ রসুলের যে দল উম্মতে মুহাম্মদী তার সাথে হবে না। আর তার কঠিন পরিণতি কাফেরদের বা অমুসলিমদের যেটি হয় সেটি হবে। আল্লাহ আমাদের এই ধরনের ধোঁকা আহ, ধোঁকা থেকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে ওজন ওজনে যে ধোঁকা দেওয়া হচ্ছে, বর্তমান সমাজে ডিজিটাল মেশিন, আহ, ডাল চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো মেপে দেওয়া হচ্ছে, সেগুলো
কম দেওয়া হচ্ছে, নেওয়ার সময় বেশি নেওয়া হচ্ছে। সূরা মুতাফফিফিনের বাস্তবায়িত রূপ যেন আমরা সমাজে আমরা দেখতে পাচ্ছি। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম করে তাদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, ইস্তাওফুন পরিপূর্ণ মাত্রায় মেপে নেয়, ইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, ইখসিরুন কমিয়ে দেয়। এখন ডিজিটাল যে মেশিন সেটাকে এমন ভাবে কমানো হচ্ছে যেটা শোনা কথা এবং বাস্তব কথা, যে বিক্রি করার সময় 50 গ্রাম, 10 গ্রাম, 100 গ্রাম করে কমিয়ে মেশিনের মেশিনের ওজন মেপে দেওয়া হচ্ছে এইভাবে। সৌদি আরবের একটি কাহিনী এবার শুনে আসলাম। এক বাঙালি একটা পেট্রোল পাম্প তিনি ভাড়া ভাড়া নিয়েছিলেন সৌদির কাছ থেকে। তো 1 লিটারে 100 গ্রাম করে তেল কমিয়ে দিতেন ওই মেশিনে। কিভাবে তিনি কমিয়ে দিতেন? মেশিনের যে মাপ সেটাকে তিনি চেঞ্জ করে দিয়ে এটা কমিয়ে দিতেন, কোনো মানে কেউ ধরতে পারতো না। এইভাবে অনেক দিন চলছে, অনেক অনেক টাকা পয়সা হয়েছে। এরপর তার যখন তথ্য নেওয়া শুরু করছে, তখন এগুলো বেরিয়ে আসছে যে এইভাবে সেই মানুষকে ধোকা দেয়। 100 গ্রাম তেল এটা অনেক। যদি কেউ 10 লিটার তেল নেয়, সেখানে অটোমেটিক 1 কেজি তাকে ধোকা দেয়। তো এই ধরনের যে ধোকা দিচ্ছে, এই ধোকার পরিণতি অনেক কঠিন। উলাইকা আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে, তাদেরকে উঠানো হবে লিয়াউমিন আযীম, সেই মহাদিবসে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ বিশ্ব পালনকর্তার সামনে দাঁড়াবে। তো এই যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগের কথা বা দুর্ভোগ জাতির কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে এই যে ওজনে কম দেওয়া। আল্লাহ হেফাজত করুন এই ধরনের ওজনে কম আমাদের সমাজে বিভিন্নভাবে চালু হয়েছে। অনুরূপভাবে মিথ্যা কথা, এটা আরো বেশি জঘন্যতম পাপ, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এক ব্যক্তি আহ, তার ব্যবসায়িক মাল আহ, বিক্রি করতেছিল, খারাপ গুলোকে নিচে রেখেছিল, আর আহ, ভালোগুলোকে উপরে রেখেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতে পেরে তিনি এই কথাই বলেছেন, আহ, যে আহ, এই তুমি কি করছো, তাকে সম্বোধন করে বলছে, তুমি কেন খারাপ, উপরে ভালো ভালো রেখেছো, নিচে কেন খারাপ? তো তার বিভিন্ন ধরনের অজুহাত দিয়েছিল, আহ, যেগুলো ভিজা জিনিসের জন্য নিচে, ইত্যাদি অনেক মানে মিথ্যা অজুহাত দিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে বলেছে, কেন তুমি তোমার ওই খারাপ যে পণ্য সেটা কেন উপরে রাখলে না? বেছে বেছে ওপর থেকে কেন দিচ্ছ তুমি মানুষকে, আর সংমিশ্রণ করছো খারাপটা তলে রেখে, কেন এইভাবে করছো? তো এরপরে বলছেন আল্লাহ রসুল, যে মান গশ্শানা ফালাইসা মিন্না, আবার যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। আসলে আমাদের দেশে যখন আলু কিনতে যায়, আমরা যারা বাজার করি, বড় বড় আলুগুলোকে উপরে সাজিয়ে রাখে, খারাপগুলোকে নিচে রাখে, ছোটগুলোকে নিচে রাখে। অনুভাবে ভালো 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 যে সবজি সেগুলোকে উপরে সাদায় রাখে, নিচে খারাপগুলো রাখে। প্রত্যেকটা ক্ষেত্রেই এইভাবে করে রাখতেছে, দেওয়ার সময় আবার নিচ থেকে দিচ্ছে, উপর থেকে দেয় না। এই যে এটাই হচ্ছে ধোঁকা দেওয়া। আল্লাহ আমাদের এই সমস্ত ধোঁকা আহ, ধোঁকা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। যদি আমরা এই ধরনের ধোঁকা যদি সমাজ থেকে আমরা উঠাতে না পারি, তাহলে আমরা সুস্থ সমাজ কখনো গঠন করতে পারবো না। আল্লাহ আহ, আমাদের এই ধোঁকা থেকে হেফাজত করুন, এবং তত স্থানে যে আমানত, গচ্ছিত আমানত, আমরা মানুষকে যেন পরিপূর্ণ আমানত আমরা দিতে পারি। আল্লাহ আমাদের সেই ধরনের তৌফিক দান করুন, আল্লাহ আমিন। ব্যবসা কেন্দ্রিক বিশেষ করে ধোঁকা হয়ে থাকে, ব্যবসা কেন্দ্রিক, আল্লাহ আমাদের সেগুলো সেগুলো থেকে আমাদের সবগুলো ধোঁকার যতগুলো শিরা উপশিরা আছে সবগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করুন, আল্লাহ আমিন। অনুরূপভাবে আরেকটি আহ, বিষয়, যেটি যেটি থাকলে সুস্থ সমাজ গঠন করা সম্ভব নয়, সেটা হলো গীবত। আহ, গীবত যাকে আমরা বলি, গীবত হারাম।
নিন্দনীয় একটি কাজ, যেটি আমরা সাধারণত আমরা আহ, এখন চার চার দোকানে, বিভিন্ন মাজলিসে, এমনকি মসজিদও করে থাকি, মানুষের বদনাম করা। এই এই গীবত, গীবত কাকে বলা হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আহ ইরশাদ করেছেন। অন্যভাবে আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি, কোরআনেও গীবতের কথা এসেছে। গীবত যে একটি জঘন্যতম পাপ এবং জঘন্যতম একটি বিষয়, কবিরা গুনাহ, সেটি কোরআন থেকেও আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের কেউ যেন কারো পিছনে নিন্দা না করে, কেউ যেন গীবত না করে, একে অপরের গীবত যেন না করে। ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি তার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? ফাকারিহতুমু, সেটা নিঃসন্দেহে পছন্দ করবে না, সেটাকে তোমরা অপছন্দই করো। গীবত কাকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিয়েছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল জানেন। প্রতি উত্তরে সাহাবীরা এই কথাই বলেছেন যে আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হচ্ছে তোমার ভাইয়ের এমন বিষয় উল্লেখ করা উম, যা সে শুনলে অপছন্দ করে। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন বিষয়ে কথা বলা যা সে শুনলে অপছন্দ করে। এরপরে বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থেকে থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উত্তরে, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু, তিনি উত্তরে বললেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে থেকে থাকে তাহলে তুমি তার গীবত করলে। ওয়াইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাত্তাহু, আর যদি তার মধ্যে না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে। তাহলে গীবত কাকে বলা হয়? আমরা স্পষ্ট জানলাম, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটি সে অপছন্দ করে। তার মধ্যে থাকে যদি, তবু বলা যাবে না, না থাকলেও বলা যাবে না, তার অনুপস্থিতিতে কিছুই বলা যাবে না। তাহলে অপছন্দ করে এটা যদি মানুষের সামনে বলে বেড়া যায় যে এই ব্যক্তি এই করলো সেই করলো, আসলে সে করতে পারে নাও পারে, মানুষকে বলে তো কোনো লাভ নেই। চায়ের দোকানে অন্য মানুষের সমালোচনা করা, কোনো আলেমের, কোন ভালো মানুষের সমালোচনা করা কোনো ফায়দা নেই, কোনো উপকার নেই। এটা শুনলে সেই ভাই, সে আলেম অপছন্দ করবে, সে নিজেও জানে। যদি থেকে থাকে তার ভাইয়ের মধ্যে, আর সে ভাই যদি অপছন্দ করে, তাহলে এটি গীবত হয়ে গেল। আর গীবতের মানে ভয়ঙ্কর বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণ দিয়েছেন, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে খুব কঠিন বিষয়। এরপরে আহ, এখন অধিকাংশই মানুষের ব্যাপারে যে আলোচনাগুলো করা হয়, আসলে আলোচনাগুলো সব আলতু ফালতু, কোনোই কাজ করে না, এ ধরনের কোনো কর্ম তার মধ্যে নেই, কোনো গুণ নেই, তার উপরেও তাকে অপবাদ দিয়ে থাকে। এই ধরনের আলোচনাগুলো বেশি হয়ে থাকে। অমুক ব্যক্তি অথচ ভালো, অমুক ব্যক্তি এই করে নিল, সেই করলো, ওই টাকা খেলো, ওই সেই করে নিল, চায়ের দোকানে, কোনো মাজলিসে, এমনকি মসজিদে বসে এই অযথা এইগুলো কাজ করছে। তো তার বলার দরকার ছিল জিকির আজকার করা, মানুষের প্রশংসা করা, মানুষের ভালো দিকটা উল্লেখ করা, খারাপ দিকটা সংশোধন করা। এটা এটা করে না। মানুষকে ডেকে ডেকে সংশোধন করবে এমনটি না করে মানুষের বদনাম করে বেড়াচ্ছে। আসলে এটি গীবাত, এই গীবাতটি ঠিক নয়। এই এটি একেবারে হারাম। আর এই বিষয়টি কারণে, গীবতের কারণেই সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ফাসাদ তৈরি হচ্ছে। মানুষ, এক শ্রেণীর মানুষ এইভাবে বলে বেড়াচ্ছে। গীবতের সাথে আহ চুগলখড়ি, এই বিষয়টিও অত্যন্ত জঘন্যতম একটি পাপ এবং কবিরা গুনাহ। হাম্মাজিম মাশশাইম বিনামিম ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন, হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্না'iল লিল খায়রি মু'তাদিন আথিম। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
এগুলো যারা চগলখোর তাদের সম্পর্কে এই কথাগুলো বলা হচ্ছে। চগলখোর গীবাত বিষয়গুলো প্রায় একই মতোই। আহ গীবত যেমন অপর ভাইয়ের ব্যাপারে কিছু বলা, সেটা তার মধ্যে থাক বা না থাক, অনুভাবেই এই চগলখোর কোন মানুষের মাঝে, দুই ভাইয়ের মাঝে বা দুই স্বামী স্ত্রীর মাঝে বা দুইজনের মাঝে ফাসাদ সৃষ্টি করার জন্য একে অপরের কথাকে লাগানো, একজনের কথা আরেকজনকে লাগানো, এই যে একজনের কথা আরেকজনকে লাগানো, আহ, এইটা চগলখোর, এই চগলখোর হারাম। অনুরূপভাবে এই যে গীবাত, কোনো ভাইয়ের আলোচনা করা, যে ভাই আলোচনাটি শুনলে অপছন্দ করে, সেটা তার মধ্যে যদিও থেকে থাকে, তাহলে এই কথা বলা যাবে না মানুষের সামনে, তাকেই বলতে হবে সংশোধনের উদ্দেশ্যে। কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, মুসলিম ভাই ভাই, একে অপরকে সংশোধন করে দিবে। সংশোধন না করে দিয়ে তার ব্যাপারে অন্য স্থানে আলোচনা করা, এবং আহ, এই এই আলোচনার মাধ্যমে সেই গীবত করা, এটা একেবারে হারাম। আর অপবাদ, এটা আরো বেশি হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়া হয়েছিল, সাহাবীদের অনেককে অপবাদ দেওয়া হয়েছিল। যারা অপবাদকারী, অপবাদ যারা দিয়েছিল, তাদের পরিণাম দুনিয়াতে ভয়ানক ছিল এবং এখনো ভয়ানক ইনশাআল্লাহ তাদের পরিণাম। এই জন্য অপবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনকি মানুষকে সংশোধন করতে হলে যে তাকে যে করতে হবে। আর যাদের কাছে করা হয় এই ধরনের আলোচনাগুলো, তাদেরও কিছু করণীয় আছে সমাজকে ঠিক মতো পরিচালনা করার জন্য। যে আমাকে বলে কি লাভ, যার দোষ তাকে বলেন, আপনি আমাকে বলছেন, এটা তো আপনি গীবত করলেন, কিংবা তার মধ্যে না থাকলে আপনি অপবাদ দিলেন। এই কথাগুলো বলার আমাদের মানে লোক আমাদের মাঝ থেকে কম এখন উঠে যাচ্ছে। আর সত্য কথা বলছে না। এই ধরনের দুশ্চরিত্রের অধিকারী যারা, তারা ভালো মানুষের কাছে গিয়ে বললেও অনেক ভালো মানুষ এগুলো এড়িয়ে চলেন। বিভিন্ন ভাবে তারা নাসিহা করতে চান না, অথচ আদ-দীনুন নাসিহা কুল্লা লিমান লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি। যে গীবতকারী, সে যত গীবত করে বেড়াচ্ছে, তো যার কাছে এই আলোচনাগুলো করছে, সে যদি পাত্তা না দেয়, উল্টো যদি তাকে নাসিহা করে, তাহলে গীবতকারী আর গীবত করবে না, অটোমেটিক এটা বিরোধী থাকবে। মনে রাখবেন, যে ব্যক্তি অপরের দুর্নাম আপনার কাছে করতে পারে, আপনার দুর্নাম ওই একই ব্যক্তি অপর কাছে করবে। অতএব গীবতকারীকে আশ্রয় দিয়ে আপনার কোনো লাভ নেই, বরং ক্ষতি হবে। সাময়িক আপনি হাসি মজাক করতে পারেন, আপনার ওর সাথে একটু ঝগড়া হয়েছিল, ওর ব্যাপারে কথা বলছে, আপনার ভালো লাগছে, কিন্তু মনে রাখবেন, যে ব্যক্তি ওই আপনার ভাইয়ের ব্যাপারে কথা বলছে আপনার সাথে, আপনার কথা ও আরেকজনের সাথে এই বলবে, এটাই স্বাভাবিক। তত এই ধরনের আহ, মানুষের সাথে লেনদেন, উঠা বসা, এটা সতর্ক সহিত করতে হবে। আর এইগুলোই হচ্ছে ফাসাদ তৈরি করার একটা অন্যতম একটা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গীবতের ভয়াবহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহু আমিন। গীবত শোনাও এটা ঠিক নয়, এটিও আহ, মানে একবারে যদি বাধা না দেন, আপনিও তার দলে হয়ে যেতে পারেন। এই জন্য অবশ্যই বাধা দিতে হবে। আর মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্ণ, চক্ষু, হৃদয়, এগুলো সবকিছুর ব্যাপারে হিসাব নেবেন। এগুলো সব, কর্ণ, চক্ষু, এগুলো এইগুলো সব জিজ্ঞাসিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কান, চোখ ও অন্তর, এই সকলকে জিজ্ঞাসা করা হবে। উলাইকা কানা আনহু মাসউলা। আপনার কানে শুনলো অমুক ভাইয়ের কথা, অথচ আপনি জানেন অমুক ভাই ভালো মানুষ, তবুও তাকে নসিহত করলেন না গীবতকারীকে। তাহলে এই যে আপনার কান শুনলো, আপনার চক্ষু দেখলো, ওই ব্যক্তি হাসলো, হ্যাঁ, এবং আপনার হৃদয় এটাকে সাপোর্ট দিল, এগুলো সবকিছুই জিজ্ঞাসিত হবে। তো অতএব সতর্ক থাকতে হবে। وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين। আসলে যারা বেহুদা কথা, অশ্লীল কথা ও বাজে কথা শুনে, আর শোনার পরে মুখ ফিরিয়ে নেই, বলে যে আমাদের কর্ম আমাদের, তোমাদের কর্ম তোমাদের, সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন, আমরা অজ্ঞদের সাথে জড়িত নয়, আমরা হচ্ছে
শান্তিপূর্ণ, সালাম, নিরাপত্তা। অতএব যারা এই ধরনের কথা বলে তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। আর যারা এই কথাগুলো সর্বদাই বলে, খারাপ কথাগুলো বলে, শোনার পরেও এর থেকে মুখ ফিরিয়ে নেয় না, তারাই আসলে প্রকৃতপক্ষে খারাপ মানুষ। এই জন্য তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই সম্পর্কে অনেক হাদিস এসেছে। মান রদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহিন নার ইয়াউমাল কিয়ামা। এই ধরনের হাদিস বিভিন্ন স্থানে এসেছে। তো এক বাক্যে আমরা বলতে পারি এই গীবত, গীবত হারাম। এই গীবত থেকে তাওবা ইস্তিগফার করতে হবে যারা আমরা গীবত করি। আমরা তো অধিকাংশই মানুষ আমরা এই কথাকে গুরুত্বই দিই না। মানুষের সমালোচনা করাকে আমরা বলে ফেলি অমুক ব্যক্তি এই করলো সেই করলো। তো আমরা আসলে গীবত থেকে অধিকাংশই মানুষ মুক্ত নই। গীবত থেকে এজন্য তাওবা নাসুহা করতে হবে। তাহলে তাওবা নাসুহা করলে বিগত দিনের গীবতের গুনাহ থেকে আমরা পরিত্রাণ পাবো। যেহেতু আমরা সাধারণত বলেই থাকি অমুক ব্যক্তি হলো, অমুক ব্যক্তি এই করলো সেই করলো, এমনকি নিজের ফ্যামিলির কথাগুলো আরেকজনের সাথে বলি, ফ্যামিলির সাথে শেয়ার করতে পারি না। শেয়ার করলে সে অপছন্দ করবে, এগুলোই গীবত। তো এই জন্য এই বিষয়টি যেহেতু আমাদের মাঝে হামেশাই হয়ে যাচ্ছে, তো এই জন্য এই থেকে আমাদেরকে অবশ্যই তাওবা নাসুহা করতে হবে, স্বচ্ছ তাওবা। তাহলে বিগত দিনের যে গুনাহগুলো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। আর একটি বিষয় যেটি চুগলখড়ি গীবতের সাথে উল্লেখ করা হয়েছে, আসলে চুগলখড়ি বিষয়টি আহ অত্যন্ত জঘন্যতম একটি পাপ। চুগলখড়ি বলতে বোঝায় খারাপ উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের সাথে শেয়ার করা, আহ, খারাপ উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের কাছে এটি লাগানো, বা দুইজনের মাঝে ফিতনা তৈরি করা। এটা হচ্ছে কি এই চুগলখড়ির একটি উদ্দেশ্য। এই চুগলখড়ি সম্পর্কে সূরা কলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম। তার আগে বলেছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে বলছেন যে বেশি শপথ করে সে নিঃসন্দেহে লাঞ্ছিত, তার অনুসরণ করিও না, তার অনুসরণ করিও না। হাম্মাজিম মাশশাইম বিনামিম, যে পিছনে নিন্দা করে, একজনের কথা অন্যজনকে লাগিয়ে বেড়ায়, তার অনুসরণ করিও না। মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম, যে ভালো কাজে বাধা দেয়। উতুল্লিম বা'দা জানিম, যে সীমা লঙ্ঘন করে সে পাপিষ্ঠ। কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত। এই ধরনের স্বভাবের, এই ধরনের চরিত্রের অধিকারী মানুষের তুমি অনুসরণ করিও না। আহ, আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ। এই দুটো বিষয় যদি আমরা এই দুটো এই কয়েকটি আয়াতকে যদি আমরা গবেষণা করি, তাহলে আমরা দেখতে পাই যে আসলে আমাদের সমাজে বিশৃঙ্খলার কারী কিছু ব্যক্তি রয়েছে, যাদের কারণে সমাজ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। একজনের কথা আরেকজনকে লাগিয়ে বেড়ায়, মানুষের ভালো দেখতে পারে না। সে বলে বেড়ায় এই করলো সেই করলো অমুক করলো, আসলে কিছুই করে নাই। স্বামী স্ত্রীর মাঝে ফিতনা তৈরি করার জন্য হ্যাঁ, শয়তানের মতো আহ, ভালো সেজে এসে এই সংসার নষ্ট করে, পরক্রিয়া লিপ্তে করাই ইত্যাদি। একজনের কথা আরেকজনকে এইভাবে লাগে, তোমার স্বামী এরকম, ওকে বলে তোমার স্ত্রী এইরকম, এইরকম সেই রকম ইত্যাদি কথা বলে সংসার ভঙ্গ করে, অনুভাবে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। আরেক শ্রেণীর মানুষ এই ধরনের আছে যে সরাসরি সরাসরি অপমান করতে একেবারে দ্বিধাবোধ করে না, কিছুই মনে করে না, এই কাজটাকে হালকা মনে করে। এইভাবে বলে আমি পিছনে কথা বলি না, আমি সামনে যা বলি সামনে সামনে। অথচ সামনে সামনে নিন্দাকারীর ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। নিন্দা এই বিষয়টা খুবই খারাপ, যে যারা পশ্চাতে সামনে পিছনে যারা নিন্দা করে তাদের জন্য দুর্ভোগ। বলছে যে আমি তো পরে কিছু বলি না, আমি সামনে সামনে বলি, ইচ্ছা মতো তাকে গালিগালাজ এবং নিন্দা সুযোগ বাক্য ব্যবহার করে। আর গর্ব করে বলে আমি যা বলি, আমি ভালো মানুষ, আমি যা বলি আমি সামনে সামনেই বলি, তুমি এই করেছো সেই করেছো তুমি এই এই ইত্যাদি।
মানে এমন ভাবে নিন্দা তার করে মনে হচ্ছে যে সে অমুসলিম হয়ে গেছে এমন ভাবে। তো আরেক শ্রেণীর মানুষ তো পিছন দিক থেকেই করাটাকে বেশি পছন্দ করে, পিছনে কথা বলে, সামনে কিছুই বলে না। এই দুই উভয়ের মাঝে একটা সমন্বয় করতে হবে, যার যেটা দোষ সুন্দরভাবে নাসিহা নাসিহা করতে হবে, তাহলে সে স্বচ্ছ মুসলিম হবে এবং তার দ্বারাই সমাজের উপকার হবে। এই যে এই নামিমা, নাম্মাম, এই চুগলখড়ি, যারা একের কথা আর একজনকে লাগায়, এদের ব্যাপারে মানে কঠিন শাস্তির উল্লেখিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটি কবরের দুটি কবরের নিকট দিয়ে গমন করছিলেন, অতিক্রম করছিলেন। এ সময় তিনি বললেন, ইন্নাহুমা লা ইউআদ্দাবান, ইন্নাহুমা নিঃসন্দেহে, লা ইউআদ্দাবান, এই দুই কবরের বাসিন্দাকে, অধিবাসীকে শাস্তি প্রদান করা হচ্ছে। ওমা ইউআদ্দাবানি ফি কাবীরিন, তবে তাদেরকে বড় কোনো বিষয়ে শাস্তি বা আযাব দেওয়া হচ্ছে না। বালা ইন্নাহু কাবীর, বরং জেনে আসলে বিষয়টি আসলে অনেক বড়। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমাতি, তাদের একজন চগলখড়ি করত, একে কথা আরেকজনকে লাগিয়ে বেড়াতো। ও আম্মাল আখারু ফাকানা লা ইস্তাতরিউ মিন বাউলিহি, আরেকজন হলো সে তার প্রস্রাব থেকে বেঁচে থাকার চেষ্টা করতো না। এখানে আসলে বড় কোনো বিষয় বড় কোনো বিষয় শাস্তি প্রদান করা হচ্ছে না, এর ব্যাখ্যা এই ধরনের হতে পারে যে ওই দুই ব্যক্তি এই দুটি কাজকে তারা বড় মনে করতো না, স্বাভাবিক মনে করত, চগলখড়িটাকে স্বাভাবিক মনে করত। আর আরেকজন কাপড় যে পরিষ্কার রাখতে হবে প্রস্রাব থেকে, এটাকে সে বড় কিছু মনে করতো না। এটি আসলে ঠিক, আসলে এটি হচ্ছে অনেক বড় একটি পাপ। আমরা এই বিষয়টি যদি আমরা বর্তমান সমাজের সাথে একটু মিলানোর চেষ্টা করি, যে আসলে ওই কবরবাসী যে এই দুটো বিষয়কে, এই জঘন্যতম পাপকে যে আসলে বড় কিছু মনে করতো না, তার বাস্তব প্রমাণ আমরা আমরা নিজেরা দেখতে পাচ্ছি। সমাজের কিছু মানুষ এগুলো করে বেড়াচ্ছে, তারা এটা কিছু মনে করে না। আর যাদের সামনে, যাদের সাথে এই ধরনের কথোপকথন হয়, তারাও কিন্তু বিষয়টিকে বড় মনে করছে না। তাহলে এই বিষয়টিকে ছোটই মনে করছে, কি হলো, অমুকের কথা, স্বামীর কথা হ্যাঁ আরেকজনকে বললো তো কি হলো, স্ত্রীর ব্যাপারে অপরকে লাগিয়ে দেওয়া বা স্বামীকে লাগিয়ে দেওয়া, এটা কি হলো, কিছুই না। অনুভাবে আহ, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়া, স্বামীর কথা স্ত্রী, স্ত্রীর কথা স্বামী, ভাইয়ের কথা বাবাকে, বাবার কথা ভাইকে, ইত্যাদি লাগিয়ে দেওয়া, লাগিয়ে বেড়ানো, এটাকে কিছু মনে করে না অনেকেই। যার কাছে এই কথাটা বলছে, বলছে ভালোর জন্য, আমার তো ভালোর জন্য বলছে, অথচ স্বামীর কথা স্ত্রীকে যে বলবে সে কেমন। হ্যাঁ, স্বামী যদি খারাপ কাজ করে স্বামীকে বলবে যে আপনি এই কাজ, এমন অনুরূপভাবে স্ত্রীর কথা কেন স্বামীকে বলতে যাবে, স্ত্রীর কথা স্ত্রীকে বলবে। ভাইয়ের কথা যেটি সে ভাই ভুল করছে কেন বাবাকে বলতে যাবে, ভাইকে আগে নাসিহা করো, এইভাবে করে না। আসলে এই বিষয়টাকে ছোটই মনে করা হচ্ছে। অনুরূপভাবে প্রস্রাবের ছিটা থেকে বা কাপড়কে পরিষ্কার করার থেকে মানে আমরা এত উদাসীন, এটা কিছু মনে করছি না। একদল বাড়াবাড়ি, একদল ছাড়াছাড়ি। একদল দাঁড়িয়ে প্রসাব করতেছে, তার প্যান্ট ভিজে যাচ্ছে, হ্যাঁ এটা কিছু মনে করে। আরেক দল পবিত্রতার জন্য নাচানাচি করছে এই ঢিলা কুলুপ নিয়ে। আসলে এই জিনিসটা কিছুই মনে করা, একদল মনে করতেছে এটা কিছুই না, আরে প্রসাব করলেই, পানি নিলেই কি না নিলেই কি, ওই যে প্যান্টে লেগে থাকতেছে, প্যান্টে লেগে লেগে প্যান্ট এমনকি ওই জায়গাটা ছিঁড়েও যাচ্ছে। হ্যাঁ, ওইভাবেই সালাত আদায় করছে, ওইভাবেই চলছে। নাউজুবিল্লাহ মিন যালিক, এই জিনিসটিকে বড় মনে করছে না। বাস্তবে আল্লাহ রাসূল বলছে এই জিনিসটি অনেক বড় একটি পাপ এবং অনেক বড় বিষয়। তো যাই হোক, এই বিষয় থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। চগলখড়ি যারা করে বেড়ায় তাদের থেকে অবশ্যই সতর্ক থাকবেন। পরিশেষে সূরা হুজুরাতের আয়াতটি স্মরণ করে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। প্রথম যে বাক্যটি, প্রথম অংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ওহে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক পাপাচার ব্যক্তি সংবাদ নিয়ে এসে, ফাতাবায়ানু, তোমরা সেটাকে যাচাই বাছাই করো। যদি আমরা এই ধরনের এই আইনটাকে পরিপূর্ণ মেনে চলতে পারি সমাজে, অবশ্যই সমাজ আমাদের সুস্থ সমাজ হিসেবে পরিগণিত হবে, সুস্থ ফ্যামিলি ভাবেই পরিগণিত হবে। যদি স্বামীর স্বামী স্বামীকে এসে যদি বলে কোনো ব্যক্তি
যে আপনার স্ত্রী এই এই কাজ করে, স্বামীর উচিত হবে উড়িয়ে না ফেলে দিয়ে তার তাকে যাচাই বাছাই করা, সে আসলে কথাটা কি ঠিক বললো, সংবাদ থেকে আমাকে ঠিক দিল, এটি যাচাই বাছাই করা। যদি যাচাই বাছাই না করে যদি সত্য মিথ্যার যে কোনো একটি যদি সেই মানে গ্রহণ করে নেয়, তাহলে তার জন্য বিপদ, কারণ সে আয়ের থেকে বাস্তবায়ন করেনি। তো অতএব আয়ের থেকে যদি আমরা বাস্তবায়ন করি, আমরা তো যাই যাই বলুক না কেন, ভালো উদ্দেশ্যে বলতে পারে, খারাপ উদ্দেশ্যেও বলতে পারে। বিশেষ করে খারাপ উদ্দেশ্যে বলা হয়ে থাকে, আমরা ভালোটাই ধরবো, যে না ঠিক আছে, আমার স্ত্রী বা আমার স্বামীর ব্যাপারে বলা হলো, তো খারাপ হতেও পারে, আমি একটু যাচাই বাছাই করি। যাচাই বাছাই করলে সত্যটা বেরিয়ে আসবে। যদি খবর বা সংবাদ প্রদানকারী যদি মিথ্যুক হয়ে থাকে, তাহলে তার থেকে সতর্ক থাকতে হবে, তার জন্য হৃদায়তের দোয়া করতে হবে। এর অবস্থিতি আসলে বিষয়গুলো ছোট মনে হলেও এই বিষয়গুলো মানে কঠিন। এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক থাকার তৌফিক দান করুন। 5:15 বেজে গেছে, আমি আজকে সামনে এগোবো না। মিথ্যা মিথ্যা এই জঘন্যতম অভ্যাস, এটিও পরিত্যাগ করতে হবে, এটি বলে শেষ করবো ইনশাল্লাহ। মিথ্যা মিথ্যা কথা বলা, মিথ্যুকদের সাথে উঠা বসা করা, এটিও আহ, খারাপ দিক, খারাপ গুণ। এটা অবশ্যই বর্জন করতে হবে। মিথ্যুক কখনো সফলতা অর্জন করতে পারে না। মিথ্যুক কখনো সফলতা অর্জন করতে পারে না। মিথ্যুকের ব্যাপারে অনেক অনেক ভয়ানক শাস্তির কথা কোরআন ও হাদিসে উল্লেখিত হয়েছে। মিথ্যুকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দেন না। মিথ্যুকরা সফলতা অর্জন করতে পারে না। তো এই ধরনের কথা হাদিসে, কোরআনে অনেক অনেক আয়াতে উল্লেখিত হয়েছে। এই মিথ্যুক যারা, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। পক্ষান্তরে যারা সত্যবাদী, সঙ্গে আহ, আহ, তাদের সঙ্গে বসবাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সত্যদের সাথে বসবাস করার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও, তাদের সাথে হয়ে যাও। প্রত্যেকটা নবী সত্যবাদী ছিলেন, সত্য সত্যের দাওয়াত দিয়েছেন, তাওহীদের তাওহীদ সত্য সেদিকে আহ্বান করেছেন। এই ধরনের অনেকগুলো আহ, আহ, এই কোরআন এবং সহিহ সুন্নাতে এ ধরনের অনেক রেফারেন্স বর্ণিত হয়েছে, সেদিকে যাওয়ার আজকে আর সময় নেই। তবে মিথ্যা মিথ্যা এটা হচ্ছে পাপের একটা মূল বলা হয়ে থাকে। তো এই মিথ্যা পরিত্যাগ করতে হবে। মিথ্যা আহ, কথা বলতে বলতে এক সময় এটা খুব ছোট মনে হয়, এটা কিছুই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মিথ্যা কথা বলতে 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 আল্লাহ দরবার সে মিথ্যুক হিসাবে পরিগণিত হয়। কিয়ামতের ময়দানে মিথ্যুক হিসাবেই তার হাসর নাসর হবে। আর পক্ষান্তরে সত্য কথা বলতে বলতে অভ্যাস যখন গড়ে তোলে, তিনি আল্লাহ দরবারে সত্যবাদী হিসেবে পরিগণিত হবেন এবং সত্যবাদী বাদী হিসেবে তার হাসর নাসর হবে। অতএব সত্য যারা, তাদের সঙ্গে উঠা বসা করতে হবে। সত্যর যে গুণ, সেটিকে অবশ্যই গ্রহণ করে তার দিকে দাওয়াত দিতে হবে, মিথ্যাকে বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে জেনে শুনে মিথ্যা আরোপ করলো, সেই জন্য তার ঠিকানা জাহান্নামে করে নিল। আসলে আল্লাহ রসুল মানুষের ব্যাপারে তো মিথ্যা কথা আমরা বলি, ব্যবসা পণ্য আমরা মিথ্যা কথা বলে সেল করি, মিথ্যা কসম বলে সেল করি। আহ, এমনকি আমরা অনেক ভালো ব্যক্তিকে ভালো ব্যক্তি মনে করি, তারাও আহ, নিজেদের মাযহাবকে প্রাধান্য দিতে যে আল্লাহ রসুলের উপরে জেনে শুনে মিথ্যা কথা বলে। এটা খুব ভয়ঙ্কর একটি বিষয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে আবার মিথ্যা আরোপ করলো, মিথ্যা কথা বললো, সেই জন্য তার ঠিকানা জাহান্নাম করে নিল। তাহলে মিথ্যুকদের ঠিকানা জাহান্নাম। নিঃসন্দেহে মিথ্যুকদেরকে আল্লাহ হিদায়াত দেন না, তাদের ঠিকানা জাহান্নাম। অতএব এই সব ধরনের মিথ্যা মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে। মিথ্যুকদের সংমিশ্রণ থেকে দূরে থাকতে হবে, তাদের হৃদায়তের জন্য দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের গুণ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। পক্ষান্তরে যে গুণগুলো ভালো, সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, এগুলো গ্রহণ করে তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আহ, আপনাদের সামনে এখন আমাদের সেনেবাজন ভাতিজা রোকনউদ্দিন কিছু কথা বলবে, ইনশাআল্লাহ। আমি তাকে আহ্বান করছি, ইনশাআল্লাহ 1 মিনিটের মধ্যে তিনি উপস্থিত হবেন।
ততক্ষণে আপনারা একটু অপেক্ষা করুন। ওয়াজাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, জি, আলহামদুলিল্লাহ, উনি এসেছেন। আমি তাকে কথা বলার জন্য, গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, জাযাকুল্লাহু খাইরান। বসেন। বসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া রুকন, কেমন আছো বাবা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুফু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখানে তোমার আরো অনেক ফুফু আছে, অনেক দিনী বোন আছে। আলহামদুলিল্লাহ, তো সবাই তোমাকে নামে সবার চিনে, প্রতি তুমি আমার একটু। সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া তোমার তোমার যদি কিছু বলার থাকে একটু বলো সবাইকে, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, দয়াময় আমাদেরকে দয়া করে দ্বীনের পথে রেখেছেন, দ্বীনের উপর চলার তৌফিক দান করছেন, দ্বীনের দায়ীদের কথা শোনার মতো সময় আমাদেরকে করে দিচ্ছেন। সেজন্য দয়াময়ের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। উম, আমি প্রথমবার এভাবে কথা বলছি, যার কারণে আমার কাছে একটু অন্যরকম লাগছে। আহ, আমার কথা আসছে না। সবাই আমার জন্য দোয়া করবেন। আহ, আমি সবার জন্য দোয়া করছি। দয়াময় সবাইকে সুস্থতার নেয়ামত দান করুক, সবাইকে নিরাপদে রাখুক। আল্লাহুম্মা আমিন। আর সবাই আমার ফুফুর জন্য দোয়া করবেন। আমার ফুফু দিনরাত দিনের খেদমত গুলো আঞ্জাম দিয়ে যাচ্ছেন। উনি আলহামদুলিল্লাহ। বর্তমানে বড় একটি স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন। সেটা হচ্ছে, আমরা একটি মহিলা মাদ্রাসা করার চিন্তা করেছেন আমার ফুফু, যেটার মাধ্যমে শুধু মেয়েদেরকে পড়াশোনা করার দায়িত্বই নয়, মেয়েদেরকে পড়াশোনা করিয়ে তাদেরকে উপযুক্ত বয়সে বিবাহ দেওয়া এবং বিবাহের পরবর্তী সময়েও তাদের খোঁজ খবর রাখা, পরের বাড়িতে কেমন আছে, এই সমস্ত পরিকল্পনা নিয়ে আল্লাহর মেহেরবানিতে আমরা আগানোর চেষ্টা করছি। আমার ফুফুর এটা দীর্ঘদিনের পরিকল্পনা, ওনার স্বপ্ন। রব্বে কারিমের কাছে আমার ফরিয়াদ, তিনি যেন আহ ওনার এই স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দান করে। আহ যত রকম প্রতিবন্ধকতা আছে, যত সহযোগিতার দরকার, রব্বে কারিম যেন আহ সবকিছু সমাধান করে দেন। আল্লাহুম্মা আমিন। তো আহ আপনারা সবাই আমার ফুফুর জন্য দোয়া করবেন। ওনার এই খেদমত, উনি চাচ্ছেন যারা কেয়ামত পর্যন্ত কেউ না কেউ এই খেদমতটা ধরে রাখেন, এবং উনি স্থায়ী খেদমত করার চিন্তা করছেন। আপনারা যারা আমার ফুফুর সঙ্গ দিচ্ছেন, সবার প্রতি আমার ভালোবাসা, দোয়া। আল্লাহ সবাইকে সালামতে রাখুক, সবার পরিবারকে নিয়ে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আহ, আজকে সকালবেলা আহ নোয়াখালী থেকে আমার কাছে একটা কল এসেছিল, আশ্রয় কেন্দ্র থেকে। বলছিল যে আপনারা আমাদের জন্য খাবার পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা এখন আশ্রয় কেন্দ্র থেকে যাব কোথায় যাব? তো এটা শোনার পরে আমার কাছে খুব খারাপ লেগেছিল। জুমার সালাতে গিয়েছিলাম, পরবর্তী সময়ে আমি ফুফুর কাছে জানিয়েছি বিষয়টা, এবং তাদের কয়েকজনের বাড়িঘরের ছবিও পাঠিয়েছি। তাদের খুবই করুণ অবস্থা। তো আমি সবার কাছে বলবো, সবার সাধ্য মতো, সবার জায়গা থেকে, আহ, যারা নোয়াখালীতে, আহ, ফেনী এবং নোয়াখালীতে যে সমস্ত মানুষ ঘর হারিয়েছেন, সবার পাশে থাকার জন্য সবাই ওনাদের সহযোগিতায় এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আর আমি
একটি হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাজুলুন, আদি জামানার এক ব্যক্তি, লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, তিনি সদকা করার নিয়ত করলেন। ফাখরাজাহা ফাখরাজা বিসাদাকাতিহি, তিনি সদকা নিয়ে বের হলেন রাতের বেলা। ফাওয়াদাহা ফি ইয়াদি সারিক, তিনি দৌড়ে গিয়ে একজনের হাতে সদকা দিলেন, যার হাতে সদকা দিলেন তিনি একজন চোর। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক, পরের দিন সকালে লোকজন বলা বলি করতে লাগলো যে গত রাত্রে যাকে সদকা দেওয়া হয়েছে সে একজন চোর। তো লোকটি আল্লাহ শুকরিয়া আদায় করলো, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক, আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে গত রাত্রে আমি যাকে সদকা দিয়েছি সে একজন চোর। লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, তিনি আবার নিয়ত করলেন যে আমি আবার সদকা করব। ফাখরাজা বিসাদাকাতিহি, তিনি পরের দিন আবার সদকা নিয়ে বের হলেন। ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, পরের দিন গিয়ে যার হাতে সদকা দিলেন তিনি ছিলেন একজন ব্যভিচারিণী। আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, লোকজন বলা বলি করতে লাগলো যে গত রাত্রে যাকে সদকা দেওয়া হয়েছে সে একজন ব্যভিচারিণী। তিনি আবার এটা শোনার পরে আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, দয়াময় আমি তোমার শুকরিয়া আদায় করছি, আমি গত রাত্রে যাকে সদকা দিয়েছিলাম সে একজন ব্যভিচারিণী। লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, তিনি আবার সদকা করার নিয়ত করলেন। ফাওয়াদাহা ফি ইয়াদি গনিয়ুন, পরের দিন রাতে আবার তিনি দৌড়ে গিয়ে যার হাতে সদকা দিলেন তিনি একজন ধনী মানুষ ছিলেন। টাকা পয়সার টেনশন, ওনার ঘুম হচ্ছিল না, রাতে হাঁটছে, এমন সময় তিনি দৌড়ে গিয়ে ওনার হাতে সদকা দিয়ে আবার চলে আসলেন। আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা গনিয়ুন, লোকজন পরের দিন বলা বলি করতে লাগলো যে গত রাত্রে যাকে সদকা দেওয়া হয়েছে সে একজন ধনী মানুষ। ফাউতিয়া ফাকিল আলা, উনি পরপর 3 দিন এরকম ভাবে দেওয়ার পরে তিনি আবার চিন্তিত হয়ে পড়লেন। আম্মা সাদাকাতুকা আলা তিনি চিন্তিত হয়ে যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের মধ্যে কে যেন তাকে বলতেছেন আম্মা সদাক ফাউতিয়া ফাকিল আলা আম্মা সাদাকাতুকা আলা সারিন ফালা আল্লাহু আন ইয়াস্তাইফা আন সারিকাতিহি, যে তুমি প্রথম দিন যাকে সদকা দিয়েছিলা সে ছিল একজন চোর, হতে পারে তোমার সদকা পাওয়ার পর সে আর কোনোদিন চুরি করবে না। ফালাআল্লাহু আন ইয়াস্তাইফা আন জিনাহা, পরের দিন যাকে সদকা দিয়েছিলা সে ছিল একজন ব্যভিচারিণী, তোমার সদকা পাওয়ার পরে হতে পারে সে আর কোনোদিন ব্যভিচার করবে না। ওয়া আম্মা সাদাকাতুকা আলা গনিয়িন ফালাআল্লাহু আন ইয়াস্তাইফা ফালাআল্লাহু আন ইয়াতাবিরা, তারপরের দিন যাকে সদকা দিয়েছিল সে ছিল একজন ধনী মানুষ যে অতীতে কখনো দান সদকা করে নাই এবং সম্পদের জাকাত আদায় করে নাই। তোমার সদকা পাওয়ার পরে তার মনের মধ্যে ওই ফিলটা আসছে যে আরে আমি আমার এত জাকাত দেই নাই, আজকে আমাকে কেউ একজন গরিব ভেবে তাকে সদকা দিয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে হতে পারে আজ থেকে সে তার অতীতের সকল সদকা আদায় করে দেবে এবং নতুন করে সদকা দিতে থাকবে। তা হাদিস শরীফের মূল কথা হচ্ছে নিয়তের কারণে চোরকে, ব্যভিচারিণীকে এবং ধনী মানুষকে সদকা দেওয়ার কারণেও ওনার নিয়তটা আল্লাহর সন্তুষ্টির জন্য থাকার কারণে আল্লাহ ওনার সমস্ত সদকাগুলোকে কবুল করে নিয়েছেন এবং আহ যাদেরকে দিয়েছেন তাদের দোষ ত্রুটিগুলো আল্লাহ মুছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আমরা এই হাদিসটি বলার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই যে আমাদের সদকা সঠিক জায়গায় যাচ্ছে কিনা। আমার কাছে যারা পাঠাচ্ছেন আমার ফুকে বিশ্বাস করে আমি আমার জায়গা থেকে আল্লাহর মেহেরবানিতে চেষ্টা করছি আপনাদের আমানত যথাযথ জায়গায় পৌঁছানোর। তারপরে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি আল্লাহর মেহেরবানিতে ঠিক জায়গায় পৌঁছানোর এবং ঠিকভাবে সেটা বন্টন হচ্ছে কিনা সেটাও খোঁজ রাখার চেষ্টা করি আল্লাহর মেহেরবানিতে। তো নিয়তের কারণে আল্লাহর মেহেরবানিতে আমি আপনারা যারা নিয়ত করে দেন, আল্লাহ আপনাদের নিয়তের কারণে ইনশাল্লাহ আপনাদের দানগুলো কবুল করবেন। জাযাকাল্লাহু খাইরান।
বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সবার হায়াতের মধ্যে বারাকাত দান করুক, সবার এলিমের মধ্যে আমলের মধ্যে খায়ের বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। আহ আপনারা জানেন যে আল্লাহর মেহেরবানিতে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছি আপনাদের সহযোগিতায়। আমার ফুফুরে আর একটা প্রতিষ্ঠান আছে আহলে সুন্নাহ হিফজ মাদ্রাসা। ওখানে প্রায় 40 জন আহ বাচ্চা হিফজ পড়ে। আর আমাদের মাদ্রাসা লাইনে প্রায় 360 জন আছে। তো সবার জন্য দোয়া করবেন, আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব সুন্দর চলছে। আমাদের কাছে এখনো 9 জন এতিমের লিস্ট আছে, আবেদন দিয়ে রেখেছে ওরা। আমাদের জায়গা পর্যাপ্ত জায়গা না থাকার কারণে তাদেরকে নিতে পারছি না। আর এতিমদেরকে লালন পালনটা একটু কঠিন, যেহেতু তাদেরকে ধমক দেওয়া যায় না। তাদেরকে তারা একটু বেশি বেশি বাড়িতে চলে যেতে চায়, বা টিচারদের গাইডলাইন একটু তাদের মানতে কষ্ট হয়ে যায়। তো সেই জন্য এতিমদেরকে লালন পালনটা একটু কঠিন। আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন, আমাদের ধৈর্য বাড়িয়ে দেন, এবং এতিমদেরকে সুন্দরভাবে লালন পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমরা এতিমদের ব্যাপারে শুধু পড়াবো এই চিন্তাই করছি না। আমার ফুফু সহ আমরা চিন্তা করেছি যে আমাদের কাছে যে সমস্ত এতিমরা আসবে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, আমরা এতিমদেরকে পড়াশোনা করিয়ে তার জীবন যাপনের যেন একটা সুন্দর লাইন এটা আমরা ধরাই দিতে পারি। কেননা এতিমরা সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে, অভিভাবকের কেউ দায়িত্ব না নেওয়ার কারণে তাদের জীবনটা খুব দুর্বিষহ ভাবে কাটে, বা তারা একসময় আহ, সমাজের জন্য খুব হুমকি হয়ে দাঁড়ায়, বিপথে চলে যায়। তো আমরা চেষ্টা করবো আমাদের কাছে এতিম ছেলে হোক মেয়ে হোক যারা আসবে, তাদের অভিভাবকের দায়িত্ব আমরা নেব। তাদের ভবিষ্যতেও তাদের যে যে পথে তাদেরকে পরিচালিত করলে তারা ভালো পথে যাবে, ভালো মানুষ হবে, একটু ভালোভাবে চলতে পারবে, দিনের খেদমত করতে পারবে, আমাদের জায়গা থেকে আমরা ইনশাল্লাহ সে চেষ্টা করব। বিশেষ করে আমার ফুফু মহিলা মাদ্রাসার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন, এখানে শুধু পড়াশোনাই নয়, বিধবা মহিলাদের জন্য আহ সেলাই কাজ সহ বিভিন্ন কাজ শেখানোর আমরা ব্যবস্থা করে রাখবো। এবং সর্বস্তরের মহিলাদের জন্য কোরআন শিখা, দিন শিখার মার্কাজ আমরা ইনশাল্লাহ তৈরি করব। রব্বে কারিম আপনাদের সবাইকে এই দিনী খেদমতে অংশীদার হওয়ার তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথায় আমি প্রথমবার এরকম কথা বলছি, জানি না ভুল কি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সন্তানের মতো, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পড়াশোনা করছি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে, কোরআনিক সায়েন্স নিয়ে অনার্স অনার্স করছি। আহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বলবো যা কিছু আমাদের প্ল্যান আল্লাহর তৌফিকে যা কিছু আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি সব আল্লাহর তৌফিকে করেছি। সমস্ত প্রশংসা আমাদের রবের। তিনি যে আমাদেরকে এই পথে এনেছেন, আমাদেরকে দিয়ে করেছেন। আমাদের চেয়ে কত ভালো মানুষ দুনিয়াতে আছে। আল্লাহ যে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, কিছু ভালো কাজ করার জন্য এই পথে এনেছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাদেরকে তার সন্তুষ্টির কাজে অবিচল রাখেন। তোমার জায়গা থেকে তুমি, আমার জায়গা থেকে আমি, দিনী বোনরা যে যার জায়গা থেকে, অনেক দিনী বোন আছেন আলহামদুলিল্লাহ। এত উদার চিত্তে এমনও হয় যে বা বলছে না ইয়াতিমের ছবিরও দরকার নাই, আমার লেনদেন তো আল্লাহর কাছে। ওই যে আয়সা রাদিয়াল্লাহু তাআলার মতো, আয়সা রাদিয়াল্লাহু তাআলা ওই যে পয়সা আল্লাহর রাস্তায় দিবেন, তো একটু সুগন্ধি লাগিয়ে দিচ্ছেন। তখন কে যেন কেউ একজন বললো যে আপনি তো ফকিরকে দিচ্ছেন, আপনি এটা সুগন্ধি লাগাচ্ছেন কেন? তো উনি উনি বলছেন, আমি তো ফকিরকে দিচ্ছি না, আমি দিচ্ছি আমার মহান রবকে, যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সম্মান করি, তাকে দিচ্ছি। তার মানে দেখেন, সুবহান- আমরা মানে সুহান আল্লাহ। তখন বলছে যে এই জন্যই তো আমি ই করতেছি। দেখেন আমাদের দানগুলো, যে এগুলো অর্থবিত্তগুলি আমাদের না, আমাদের মালিকও আল্লাহ। সবকিছু দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর মালিকই আল্লাহ।
তো আল্লাহ যে একটা সার্টেন টাইমের মধ্যে খলিফা হিসেবে, আল্লাহ দাতার খলিফা হিসেবে আমাদেরকে বসিয়ে কিছু নেক আমল করার সুযোগ দিয়েছেন, যাতে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন, যাতে আমাদেরকে চিরস্থায়ী চির সুখের জান্নাতে দিতে পারেন। এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। আমাদের কোনো ভুল ভ্রান্তির জন্য আল্লাহ যেন আমাদেরকে এই নেক নসিব থেকে বঞ্চিত না করেন। আলহামদুলিল্লাহ, অনেক বোনেরা আছেন আলহামদুলিল্লাহ দেখতেও চান না, বলেন যে আল্লাহর সাথে আমাদের এটা লেনদেন, ছবিও দিতে হবে না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারো খোঁজ খবর নিতে চাইলে নিবে, অবশ্যই নিবে, তবে একটা জিনিস মনে রাখবেন, বলছে না যে দান সাদাকা এগুলো আম, ওই ব্যক্তির কাছে পৌঁছানোর আগে আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর ব্যাংকে আমরা জমা রাখছি আমাদের আখিরাতের জন্য, আখিরাতে জান্নাতের প্রাসাদের জন্য আমরা জমা রাখছি। আমরা মনে করি অমুক গরিবকে দিচ্ছি, তমুক গরিব, আসলে কাউকে দিচ্ছি না। আমরা আল্লাহর ব্যাংকে দুনিয়া থেকে যাওয়ার আগে, কারণ গেলে নিঃশ্বাসটা চলে যাবে, আমাদের সমস্ত সুযোগ শেষ হয়ে যাবে, আমরা আর কিচ্ছু করতে পারবো না, খালি আফসোস হবে, আহারে এটা করলাম না কেন, ওটা করলাম না কেন। যেন আমরা আফসোসকারীদের অন্তর্ভুক্ত না হই, সেজন্য আমরা সবাই মিলে একটা তাওহিদের পতাকা তলে ইনশাল্লাহ আমৃত্যু থাকার নিয়ত, চেষ্টা, পারস্পরিক সহযোগিতা করে যাব, যেন আল্লাহর সন্তুষ্টির কাজে একজন একজনকে সহযোগিতা করতে পারি। আলহামদুলিল্লাহ, অনেক বোনের বা কিছু বোনেরা আছেন আলহামদুলিল্লাহ, যার যার সাধ্য হিসাবে, কিছু বোনেরা আছেন তাদেরকে আল্লাহ ধন সম্পদও দিয়েছেন, সুন্দর মানসিকতা দিয়েছেন, যাতে তারা দান সাদাকা করে। আমার আমার খুবই ভালো লাগে, ওই বোনেরা এত অর্থবিত্ত কিন্তু কোনো অহংকার নেই, শোনার সাথে সাথে ওনাদের মন কাঁদে, যতটুকু না করেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ আমাদের এই বিশ্বাসের মূল্য অবশ্যই আশা করি আল্লাহ যখন আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন ইনশাল্লাহ, কিয়ামতের দিনে দান করবেন ইনশাল্লাহ। আর রোকনকে অনেক অনেক কষ্ট দিয়ে রাতের 2টা পর্যন্ত আমি মানে এতটা, আলহামদুলিল্লাহ, আল্লাহর একটা নিয়ামত এটা। আল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যা কিছু আমরা ভালো পেয়েছি আল্লাহর প্রশংসা করছি। কারণ এই যে রাতের 2টা 3টা হইলেও যদি কারো হসপিটালে বিল, কারো কোনো কিছু খাবার দাবার কোনো কিছু না, ও অত রাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা টাকা গেলে ওর কাছে ও স্টেটমেন্ট পাঠিয়ে দিবে, বিকাশের যে জিনিসগুলি পাঠিয়ে দেবে, আবার আমার মেসেজটাই করে সেই জায়গায় টাকা পোষানোর চেষ্টা করবে। ও ওর জায়গা থেকে আলহামদুলিল্লাহ, আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি। আল্লাহ তৌফিকে আল্লাহ যেন আমাদের মানবীয় দুর্বলতাগুলি ক্ষমা করে দেন। আল্লাহ যেন সত্যিকার অর্থে আমরা সবাই একসাথে কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ায় নিশ্চিন্ত নিরাপদে থাকতে পারি, এই দান সাদাকার ছায়াতলে, এই জ্ঞান অর্জনের জন্য একসাথে যে আল্লাহ রওনা করিয়ে দিয়েছেন, এটার জন্য এই দোয়া করি ইনশাআল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, সবার কিন্তু দোয়া অনেক। আপনারা কেউ কিছু বলবেন, 2 1 জন যদি রকমকে কিছু বলতে চান, আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি। একটু যদি কিছু বলতে চান, কারোর কোনো আগ্রহ থাকে, 2 1 জন, সবাই একসাথে না, 1 2 জন বলতে পারেন। আপনারা কি আছেন? আমার কথা শোনা যায়? জি, শোনা আমি, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বোনেরা কেউ কি আছেন, কারো কি ওর উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে? হয়ে গেল সব। করুন আপু, আপনি বলেন। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপু, আমি কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলো বলো বলো। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। রোকন আব্বু, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া ওয়ালাইকুম তাআলা আসসালাম। হুম হুম হুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে এত বেশি দান করুন যেন আপনি খুশি হয়ে যান। আপনি আমিন আমাদের জন্য আসলে উদাহরণস্বরূপ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রতিটা বাবা মার সংসার, প্রতিটা বাবা মার ঘরে যেন এরকম একজন চক্ষু শীতলকারী সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন আমাদের সকলকে। আমিন আমিন ইয়া রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। এত আমিন। কম বয়সে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে দিনের পথে এনেছেন, দিনের জন্য কাজ করাচ্ছেন। শুধু তাই না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুধু তাই না, আপনার মাধ্যমে আমরা অনুপ্রাণিত হচ্ছি। আমরা যারা মা আছি, আমাদের সন্তান যেন আপনার মতো কাজ করতে পারে, আল্লাহর পথে আমিন চলতে পারে, সেটা আমিন চিন্তা করছি। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল হুম, আলামিন। শুধু এখানে যারা আমাদের বোন আছেন তাদের পক্ষ থেকে না, আমরা যারা মা আছি, আমরা মা হিসেবে আপনার জন্য অনেক বেশি দোয়া করি, অনেক বেশি দোয়া রইল যেন আল্লাহ আপনার এই সকল কাজগুলোকে দুনিয়া এবং আখিরাতের জন্য কবুল করে নেন। আমিন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহুম্মা কিন্তু কোরআনে হাফেজ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কোরআনে হাফেজ হওয়ার তৌফিক দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আর কেউ কিছু বলবেন? শুকরিয়া। জি, জাযাকাল্লাহু খাইরান। আমার জন্য যে দোয়াগুলো করেছেন, রব্বে কারীম সেই দোয়াগুলো আপনার পরিবারের জন্য কবুল করুক। আল্লাহ। আমিন আমিন। আমিন ইয়া আসসালামু রাব্বাল আলাইকুম আলামিন। আপু। আপু ওয়ালাইকুম আমিও আসসালাম। যে বলতে ও আপু যে বলছে সেই কথা আমারও, আমি দোয়া করি উনার জন্য, আল্লাহ উনাকে দিনের জি, পথে রাখুক।
আর একটা কথা ইনশাল্লাহ। বলতে চাই, আমরা তো এখানে 116 মানুষ আছে। যদি আমি কই দান ছড়া জিও করার লাগি, যদি 100 জন মানুষের যদি অল্প করে দেন, অনেক পয়সা হইব। জি 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 2000 করে পার পার্সন দেন, তবুও জি দেখেন জি আমাদের 200 মহিলা আমরা মাদ্রাসার যে করি। টার্গেট ওটা এখনো ফুলফিল হয় নাই। হ্যাঁ, এখনো বড় একটা গ্যাপ আছে এর মধ্যে, বন্যা অনেক জি, কিছু আসছে এখন তো। তো জি সবার কাছে অনুরোধ, যার যেমন ক্ষমতা আছে যে সাহায্য করবা। জি ইনশাআল্লাহ আমিও ইনশাল্লাহ। যত ক্ষমতা আছে দিব, আমি আগেও দিছি। জাজাকিল্লাহ খায়রান, জাজাকিল্লাহ ইনশাআল্লাহ খায়রান। জি দোয়া করবা আপনার ইনশাল্লাহ। সাথে। ইনশাল্লাহ, জাজাকিল্লাহ খায়রান জাহানার আপু। ইনশাল্লাহ। আর আমাদের ইয়ে থেকে আফসানা বা আসমা, তোমরা কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? ইনশাল্লাহ। আমাদের রোকনকে আমরা অনেকদিন পরে, এত বছর ধরে একসাথে কাজ করতেছি, আজকে হালাকায় আনার ইয়ে হইলো। কারণ আমাদের যখন হালাকা হয় তখন ওর ইয়ে বন্ধ থাকে, মনে করছিলাম যে বাচ্চাদেরকে সব একজন দেখাবে, কিন্তু অত বিকেল পর্যন্ত তো বাচ্চারা থাকে না। এখন দিন বড় হইলে যদি সম্ভব হয় কোনোদিন, জি, আর ওরকম আমি যদি ওরকম কিছু বলি সিচুয়েশন। ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আফসানা বলো। হ্যাঁ হ্যাঁ, রকুনুদ্দিন, আবু, তোমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরি, তুমি করে বলে ওয়ালাইকুম ফেললাম। হ্যাঁ, আসসালাম তুমি করে, রহমতুল্লাহ আমি এটা বরকাতুহ। জি, বলতাম, তুমি করে বলো। তুমি করে বলো, হ্যাঁ, হ্যাঁ আমি ইনশাল্লাহ। বলছি যে তুমি করে বললাম। আর মনে হয়নি যে সে প্রথম বললো আমাদের সাথে কথা, বা এরকম জুমে কথা। এত সুন্দর করে গুছিয়ে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর আলহামদুলিল্লাহ। করে কথা বলতে খুব ভালো লাগছে। অনেক অনেক দোয়া আল্লাহর কাছে তোমার জন্যে। আর অনেক দোয়া, অনেক ভালোবাসা তোমার প্রতি, আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য। হ্যাঁ, জি হ্যাঁ, আর ইনশাল্লাহ। খুব ভালো লাগছে। আর আলহামদুলিল্লাহ, তোমাকে দেখে আসলেই এত অল্প বয়সে এত, আলহামদুলিল্লাহ, এত কাজ করো তুমি। এই যে আপু প্রায় আমাদের সাথে গল্প করেন যে রাত 2টা হোক 3টা হোক, যখনই তার কাছে কোনো টেক্সট চলে যায়, সে সেটা আপুর কাছে ফরওয়ার্ড করে দেয়। যে কোনো বিকাশ গেল, কোনো ফান্ড গেল, যেটাই যাক না কেন চলে আসে। আর এই যে আমরা ছবিগুলো দেখেছি বৃষ্টির মধ্যে, পানির মধ্যে, মানে কোমর সমান পানি, তারপর কি বুক গলা সমান সমান পানি, পানি। হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ, এই এত পানির মধ্যে আমরা নিজেরাও ভয় পাচ্ছিলাম, শুনছিলাম ওখানে সাপ আছে নাকি, মাঝে মধ্যে সাপ চলে আসছে। তো দোয়া করছিলাম অনেক, যে আমরা তো দূর থেকে শুধু একটুখানি কিছু, যেসব বোনরা আছে সবাই ফান্ড দিচ্ছে, কিন্তু তোমরা তো একদম ফিল্ডে নেমে কাজ করতেছো, আলহামদুলিল্লাহ। তো ওরকম কাজ তো আমরা করতে পারতাম না যেটা তোমরা করতেছো। তো আল্লাহের উত্তম বিনিময় অনেক দান করুক আল্লাহ, দুনিয়াতে এবং আখিরাতে। দোয়া করি আপু। আমিন। আমিন ইয়া রাব্বাল আসসালামু আলামিন। আলাইকুম আল্লাহুম্মা আমিন। রহমতুল্লাহি ওয়া জাযাকাল্লাহু খাইরান। আমিন ইয়া রাব্বাল বারাকাতুহু। আলামিন। হ্যাঁ, আমাদের আর কোনো দিনী বোন আছেন ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি, বারকাতুহ। আপনাকে খুঁজতেছিলাম, আপনি তো রোকন, না না সবাই আপু, আপনাকে আমি খুঁজে তো বলছে। রোকনকে মিস করেছি। শহীদুল্লাহ ভাই যখন বলছিলেন যে রোকন কথা বলবে, আমি খুব আগ্রহ ভরে শুনছি, কারণ আমার এখানে একেবারেই ভোর, মানে ফজরের আজান দিল মাত্র। তা আমি হেডফোনটা খুলে রেখে ফজরের সালাত আদায় করে তাড়াতাড়ি আবার হেডফোনটা নিজের ওপরে, বক্তব্য শেষ হয়ে গেল নাকি দেখি আসলে শেষ হয়ে গেছে, আবার মিস করেছি, শুনতে পেলাম না। তো রোকন, আসসালামু আলাইকুম জি, রহমতুল্লাহ বারকাতুহ। বাবা, তুমি ওয়ালাইকুম আমার আসসালাম অনেক রহমতুল্লাহি আপনজন। বারাকাতুহু। আমার জি, তো হ্যাঁ। জি, সবসময় মনে হয় আমার আর একটা ভাইপো। কারণ আমার দুটো ভাই আলহামদুলিল্লাহ। ছেলে, দুজনই জাহাজে থাকে, ওরা আলহামদুলিল্লাহ। ওরা শিপের ক্যাপ্টেন, জাহাজেই থাকে। তো রোকনকে পেয়েও আমাকে যখন ফুফু ডাকে, আমার মনটা ভরে যায় একেবারে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি বাবা আলহামদুলিল্লাহ। এত অল্প বয়সে এত ভালো ভালো কাজ করছো, আল্লাহ তোমাকে তৌফিক আলহামদুলিল্লাহ। দিন। অনেক দোয়া করি। আলহামদুলিল্লাহ। তোমাকে দেখার ইচ্ছা আমার খুব। যদি ঢাকায় একদিন আমিও দেশে যাই, আমার বাসায় বেড়াতে আসবে তুমি, যখন আসবে ঢাকা ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ। ইনশাল্লাহ। আর যোগাযোগ রেখো আমাদের সাথে। আমি তো মানে রোকন নামটা শুনলেই মনে হয় আমার ফ্যামিলি মেম্বার একজন, এমন হয়ে গেছে এখন আর কি। ওর আলহামদুলিল্লাহ। সাথে একটু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কথা আলহামদুলিল্লাহ। বলি, ওকে মেসেজ দিই, ও আমাকে রিপ্লাই দেয়, খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। তা আমরা আলহামদুলিল্লাহ। যে 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 যেটুকু পারবো, যখনই শুনবো কোথাও কোনো কিছু প্রয়োজন, আমরা যেন সেখানে নেমে এগিয়ে আসতে পারি, কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই। শুনলেই এগিয়ে যাব, এটাই হচ্ছে আমার কথা। যেন পারি যতটুকু সামর্থ্যে কোলায় ততটুকু দিয়ে না সাহায্য করতে পারি, মানে ইনশাল্লাহ। অংশীদার হতে পারি। ইনশাআল্লাহ। এই সাহায্যটা নিজের জন্য, এই জি সাহায্য আর কিছু না, এটা আল্লাহর কাছে থাকে। আল্লাহর ওয়াস্তে যেন আমরা এটুকু করতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। শহীদুল্লাহ ভাইয়ের মাদ্রাসার কি খবর জানি না, ওটা আমার খুব জানার ইচ্ছা, কি হচ্ছে সেখানে। তো দেখতে চাই, একবার দেখেছিলাম, তো ভালো লাগে আবার এগুলা এখন দেখলে। ওনারা ঢাকায়, আবার দেখাবেন দেখলেও ভালো ইনশাল্লাহ। লাগে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ, জি আপু। তো ঠিক আছে, ইনশাল্লাহ। আমাদের সবার ইনশাল্লাহ। সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। জি। শহীদুল্লাহ জি, ভাই, অনেক আসসালামু জায়গায় আলাইকুম ফিজিক্যালি গেছে, রহমতুল্লাহ বুঝছেন, বারকাতুহ। ফিজিক্যালি যায়। জি। জি জি, ওটা তো রংপুরে না আপু?
ওটা ঠাকুরগাঁও না? ময়মনসিংহে, যে শহীদুল্লাহ ভাই, এটা দিনাজপুর, রানী শঙ্কর, হ্যাঁ, দিনাজপুর রানী ঠাকুরগাঁও শঙ্কর। না, ঠাকুরগাঁও। হুম। জি, আমাদের ছড়ানো আপনি ছিটানো পাবনায় অনেক অনেক জায়গায় আছে। তো ওনারা দুজন এত কষ্ট করলেন এই একটা মাদ্রাসা ভিজিট করার জন্য, আরো যাবেন, গিয়েছেনও, আরো যাবেনও। আর আরেকটা জিনিস, ইনশাআল্লাহ। জি। ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ। আমার তো এখানে ফজরের টাইম, জি, তো আপনি আমার এই নামাজ পড়তে যান রোকন ইনশাল্লাহ। যে বক্তব্য দিল না, আমি ফজর সালাম নামাজ শেষ করেছি। আমি রেকর্ডিংটা চাই, কিন্তু রোকনের কথাগুলো আমি যেহেতু শুনতে ইনশাল্লাহ। পারিনি। ইনশাল্লাহ ভাই, ওখানে লিখে দিবেন রোকনের যেটুকু, ইনশাল্লাহ। হ্যাঁ, জি জি, আমি এটা শুনতে চাই, আল্লাহ রহমতে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ও তো কোনো সময় বলে না, আর আসলে আগে থেকে এরকমই না। আমি হঠাৎ করে বিকালে বললাম শহীদুল্লাহ ভাইকে, যে যখন যেহেতু আছে এতদিন ধরে, সবাই চিনে না চিনে রোকনের অ্যাড্রেসে, সবাই তাদের কষ্টার্জিত হ্যাঁ, অর্থ আসলে তাই। একটু কথা শুনুক। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর ও আলহামদুলিল্লাহ। তো ফিজিক্যালি অনেক জায়গায় যায়, বুঝছেন, হসপিটালে গিয়ে কিভাবে, আলহামদুলিল্লাহ, ওই যে একটা রোগী মারা গেল বললাম না, তার চোখের সমস্যাটা, আমরা তার চোখের ট্রিটমেন্ট আমরা করছি। ওই রোগীকে কেউ কাছে ধরে আসতো না, ওর ইনফেকশন ডিজিজ ছিল স্কিনে, হ্যাঁ, ডাক্তার দূর আচ্ছা। থেকেই করতো। ও গ্লাভস দিয়ে ওই রোগীকে ধরে ডাক্তার ওখানে নিল, দেখলো যে ওরা মানে ওরা ওরা যে ভাড়া কষ্ট করে নিয়ে আসছে, মা ছেলেকে নিয়ে আসছে, এদের খাবার নাই, সকালে নাস্তা খায় নাই, টাকা নাই, কিচ্ছু নাই। ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত মানে ডাক্তারের যেখানে যেখানে যা নেওয়ার, তারপর হোটেলে বসায় খাওয়ায়, তারপর আবার হাতে টাকা দেওয়া, গাড়ি ভাড়া দিয়ে, তারপর আমাকে সবকিছু যাওয়া। ফিজিক্যালি কিন্তু ওর ইয়ের কাছে, ও ফ্যামিলিতেও দায়িত্ব পালন করে, গ্রামেও, মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি ওকে এই তাওফিক দিয়েছেন, যার তাওফিকে, তার যার আলহামদুলিল্লাহ, জি অনুগ্রহে ও জি আপু। এগুলো করছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ যেন সবার সন্তানের মধ্যে থেকে একজন করে এরকম করেন, যারা এভাবে আল্লাহর দিনের জন্য আত্মনিবেদিত ভাবে কাজ করতে পারে। আমি ওর মোবাইল হারিয়ে গিয়েছে, আমি বলেছি তুমি একটা নতুন মোবাইল নাও। বলছে না, ফুফু আমি ইয়ে করবো, পুলিশে রিপোর্ট করেছি, ইনশাল্লাহ পেয়ে যাবো। সেই কদিনে আমার ইয়ের কি যেন, আমার ফ্রেন্ডেরটা ইউজ করতেছি, হ্যাঁ। আ- আমাকে কোনোদিন একটা টাকার জন্য বলে নাই যে ফুফু আমার এরকম খরচ, বরং আমি মক্কা থেকে ওর ইয়ে পড়াইছে, কি যেন, তারাবি পড়ায় যে টাকা পাইছে, আমি বলছি আমার ফান্ডের টাকা তো শেষ, তুমি কোনো জায়গা থেকে একটু দাও। তো বলছে ফুফু কিছু টাকা আছে যেটা আমি তারাবি পড়ায় পেয়েছি, ওটা দিতে পারি। ওর কাছ থেকে আমি কে কে আল্লাহ তারাবি পড়ায় আপু? ও তারাবি পড়ায়, ও তো কোরআনে হাফেজ, আলহামদুলিল্লাহ, ও খুতবা দেয়, আলহামদুলিল্লাহ ও আলহামদুলিল্লাহ, এটা তো খাগড়াছড়ি জানতাম না। ওইসব যে বলেননি বিভিন্ন কোনোদিন মসজিদে। আমাকে আপনি? হ্যাঁ হ্যাঁ, বলেননি তো আপু? এটা না বলেননি আমাকে বলছে, হয়তো কখনো? খেয়াল করেন নাই, ও কোরআনে হাফেজ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক আলহামদুলিল্লাহ। তারাবি পড়া। আর ও ইয়ে দেয়, মসজিদে খুতবা দেয়, তো জুমার নামাজ পড়ায়, ওই যে খাগড়াছড়ি, সুবহানাল্লাহ, চিটাগাঙ্গে, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রকম কোথায় জি, কোথায় যেন চিটং এ, বলে। ফটিকছড়িতে। জি। আসসালামু আলাইকুম হাসিনা পা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, জি। আসসালামু কি আলাইকুম বলবেন? রহমতুল্লাহ বরকাতুহ। রুকন মানে ফুপুর মতোই ওয়ালাইকুম মানে আসসালাম রহমতুল্লাহি স্পিকার। হ্যাঁ, আরেকটা বারাকাতুহু। ফুফু, আরেকটা ফুফু। হ্যাঁ, তো আমি জি তো মানে ফুপু। বলার চান্স পাচ্ছিলাম না, একটু জি জি বিজি ছিলাম। জি, ফুপুর মতোই স্পিকার হয়েছে, আমি তো জানতাম না ও কোরআনে হাফেজ। মানে আলহামদুলিল্লাহ। তোমার ইয়েতে তো আমরা পয়সা দিতাম, দেখতাম যে হাসিনা আপা তো আসলে সব সোয়াব কামাই করে ফেলছে, তুমি ফিজিক্যালি খাটছো, কিন্তু আমাদের মাধ্যমে, হাসিনা আপার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু সোয়াব কামাই করে ফেলতেছি, কিন্তু আসল খাটনিটা কিন্তু তুমি খাটতেছো। যাই হোক বাবা, আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ। আমি আসলে হ্যাঁ, রিয়েলি ইমপ্রেস দেখে আমি একটু চিন্তা করতেছিলাম যে তোমার মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি মাদ্রাসার কিনা, কারণ তুমি যেভাবে স্পিচ দিচ্ছ প্লাস আরবিটা বলছো, আমার শুনে ভালো লাগতেছিল, যে মনে হচ্ছিল অনেক ম্যাচিউর। আই ডোন্ট নো ইওর এজ, তোমার বয়সটা আমার জানা নাই, কিন্তু 22। মনে তোমার হচ্ছে কত এখন? 20, জি, হ্যাঁ। 23 হবে কিছুদিন পরে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইউ আর ভেরি ইয়াং, তাহলে তুমি তো অনেক হ্যাঁ ইয়াং তাহলে। আপু এই যাই হোক, এই বয়সে যে রোকনের আল্লাহ তোমার স্পিচটা ভিতরে আমাকে তো এই দিয়েন জিনিসটা, কিন্তু আপু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বয়সে যে আল্লাহ ওর ভিতরে এতটা মানে হেদায়েত দিয়েছে, যেটা আমাদের আলহামদুলিল্লাহ। বাচ্চাদের জন্য আমরা মানে আশা করি যে হ্যাঁ আমাদের বাচ্চাগুলো যেন এরকম হয়, যে আর তুমি যেন এটা ধরে রাখতে পারো, আল্লাহ যেন তোমাকে নেক হায়াত, দীর্ঘ হায়াত, হায়াতে তাইয়্যিবা দান করে। আমিন এটাই ইয়া আমরা রাব্বাল সবাই আলামিন। তোমার জন্য এই দোয়া করি, যে তুমি যেন জি। এই কাজটা করে যেতে পারো। আমরা হয়তো একসময়, আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, হাসিনা আহ, আব্বা হয়তো একসময় থাকবে না, আমরা থাকবো না, বাট তুমি যেন, তুমি তো ইয়াং, ওই মানে আমরা যদি ইনশাল্লাহ। নর্মাল ক্যালকুলেট করি, তুমি যেন জি, কন্টিনিউ করতে পারো। হ্যাঁ, হয়তো ইনশাল্লাহ। আমাদের, হ্যাঁ, এরকম হালাকাতে আরো আসবে লোকজন, আরো এরকম হবে, নতুন নতুন আসবে। মানে তুমি যেন এই সাদাকার কাজটা কন্টিনিউ করতে পারো, এই দোয়াই আমরা ইনশাল্লাহ, তোমার জন্য করি। বিশ্বস্ততার সাথে, জি ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। যাই হোক, ইনশাল্লাহ। তো দয়াময় ভালো আপনাকে এবং আপনার থেকো, পরিবারের সুস্থ সবাইকে থেকো, ভালো আর রাখুন। আমাদের জন্য দোয়া করো। তুমি তো মানে আমাদের চেয়ে অনেক আগে, আমরা তো পরে হেদায়েত পেয়েছি, বাট মানে বুড়া ইনশাল্লাহ বয়সে এসে হেদায়েত আর কি জানি না, তারপরে ইনশাল্লাহ কতটুকু ধরে রাখতে পারবো মরার আগ পর্যন্ত, কিন্তু তুমি যে বয়সে ইনশাল্লাহ। পেয়েছো, তোমার ইয়েটা আরো শক্ত, আরো মজবুত।
যে তুমি হয়তো ইনশাল্লাহ মানে ডেফিনেটলি আর এই আল্লাহ বয়সের তোমাকে চুজ ইবাদত করেছে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রোকন যে যৌবনের বয়সে ইবাদত, জি ইবাদত করছে, জি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ওকে চুজ আমরা তো করেছে, বুড়া সেজন্যই বয়সে আসলে আল্লাহ আল্লাহ করছি, কিন্তু রোকন তো হ্যাঁ সবাই একদম পারে ইয়ং না, বয়সে, সবাই যেটা পারে না, কিন্তু দেশে তো দেখি আল্লাহর যে কাছে এখন সবচেয়ে আমি মূল্যবান। হ্যাঁ দেশে গেলে দেখা যায় যে এখনকার জেনারেশনে যে একটা অবস্থা দেখি, সেই অবস্থার ভিতরে এরকম একটা বাচ্চা খুঁজে পাওয়া মানে খুব কমই আলহামদুলিল্লাহ, আসলে, এইভাবে যে যারা আলহামদুলিল্লাহ। এঙ্গেজ হয় আর কি। আসলে যাই হোক, আল্লাহ তোমাকে বারাকাত দান করুক, আরো আমিন। ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক, এই তৌফিক দোয়াই দিন, আমরা করি। আমিন। আর আমাদের জন্য তুমি দোয়া করবা। ইনশাআল্লাহ, জাযাকিল্লাহ খায়রান। ইবাবু, আপনি আপনার ইয়ে বলছেন আলহামদুলিল্লাহ। রোকন, তুমি আসসালামু আমাদের আলাইকুম। জন্য একটা নসিহা, ওই যে তোমার বিরুদ্ধাচরণ করে মানুষ যে তোমার এই মাদ্রাসা সবকিছু করার যে বিরোধিতা করে সবাই তোমাকে কষ্ট দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তুমি না কি না, করেছো? হাসিনা আপা একটু ইন্টারাপ্ট করি, ওইটা এটা ওরে আর ওইভাবে না বলে না না, না, কারণ এটা হচ্ছে এরকম কি, ওটা এরকম একটা থাকবেই। শিক্ষার জিনিস। না শোনেন, না এরকম থাকবেই থাকবে, আপনি সবাইকে আপনার ফ্রেন্ড মনে করতে পারেন না, না তাই না? না না ইভেন আমি আপু, ওইটা না। ওই কিভাবে রেসপন্স করছে ওইটা আমার মাথায় আসে নাই, বুঝছেন? এই জন্য আচ্ছা ওইটা, আচ্ছা, ওই লেসনটা শোনার জন্য আমি চিন্তা করলাম যে এভাবে তা তো আমাদের সাথে চিন্তা করি শেয়ার না। করো রোকন, শেয়ার হ্যাঁ হ্যাঁ, করো ওইটার আবার। জন্য আপু, এভাবে ওইটার জন্য আমরা তো দ্যাটস সব গুড, দ্যাটস গুড। হ্যাঁ হ্যাঁ। রোকন, তোমাকে এই যে মাদ্রাসা করতে দেয় না, বিরোধিতা করছে, ধরে নিয়ে এক জায়গায় করছে যে তাদেরকে পদ দেওয়ার জন্য সব, তখন তুমি কিভাবে রেসপন্স করছো, ওইটা আমাদের জন্য অনুকরণীয়। কারণ আমরা যখন দিনের দাওয়াত দিব, আমরা বিভিন্ন পরিস্থিতি ফেস করে নার্ভাস হয়ে যাই, আমরা মানে হতাশ হয়ে যাই, পিছিয়ে আসি, তখন কিভাবে মোকাবেলা করবো? এই যে বলছো না দোয়া হিসেবে নেই, তার সাথে কিভাবে বিহেভ করছো, ওইটুকু একটু বলো। আর একটু ক্লিয়ার করতে হবে কোনটা ফুফু? ওই যে মানে তুমি যখন মাদ্রাসা করছো আর মানুষের পদের জন্য তোমাকে বলছে যে তুমি বাচ্চা মানুষ, তুমি ও কি ও করবে, ও কি আচ্ছা, জানে, তুমি কিছু বুঝে, হ্যাঁ। তারপর তাদের সাথে জি তুমি কিভাবে বিহেভ করছো, ওইটা যে কোনোদিন তাদের প্রতিবাদ করো নাই, বা বরং তাদের সাথে কিভাবে ট্রিট করছো, ওইটা আমাদের শিকার বিষয়। হুম। জি। প্রথমত আমাদের দেশের গত কয়েক বছরের রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের সবার জানা। তো রাজনৈতিক পদ পদবীর জন্য আমাকে গত লাস্ট 5 বছর যাবতই বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল। আহ, তো পরবর্তীতে যখন খুব এগ্রেসিভ হয়ে গিয়েছিল, আমি তারা আমাকে যতই গালি দিত বা যতই পচা কথা বলতো, আমি বিনিময়ে সালাম বিনিময় করতাম এবং আহ, তাদের কাছে খোঁজ খবর নিতাম। ইভেন যখন আমি গ্রামে থাকতাম না, আমি আমার টিচারদেরকে বলে দিয়েছিলাম যে কেউ যদি আমাকে গালি দেয়, তাকে নিয়ে আপনারা মিষ্টি খাওয়াবেন, খাওয়ানোর পরে বলবেন যে এটারও কোনো দিনের পক্ষ থেকে। আহ হুম। সবকিছুই এই টাইপের, হ্যাঁ মানে কখনো প্রতি উত্তর করিনি আহ কোনো গালির। বরঞ্চ কেউ যখন আমাকে, আমি বলতাম যে আমার যদি কোনো ভুল থাকে আপনারা আমাকে শুধরে দিবেন, আর আপনাদের, আমার যদি কোনো ভুল করি, বকার কাজ করে আপনারা বকা দিবেন, আপনাদের বকাটাকেও আমি দোয়া হিসেবে নেবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। এখন পরিস্থিতি ভালো আছে, আগের মতো কেউ জ্বালাচ্ছে না, এখন আল্লাহর মেহরবানিতে এখন সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনা করতে পারছি। আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস তুমি বলেছো আমাকে, যে যে পরিবার যারা তোমাকে মানে অসম্মান করেছে, কষ্ট দিয়েছে, বা তুমি তাদের বিপদে, তাদের কোনো দোষ হলে তাদের পরিবারে খোঁজ খবর নিয়ে সহযোগিতার চেষ্টা করছো, যা মানে যেটা মানে যেটা আমাদের মন্দের বিপরীতে ভালো। মানে এই বয়সের একটা মানুষের, দেখেন আমাদের তো রাগ চলে আসে, ও আমার সাথে এরকম করছে, আমি কেন এরকম করব? কিন্তু আলহামদুলিল্লাহ বলছে ফুপু, না আলহামদুলিল্লাহ, যে আমাকে গালাগালি দিয়েছে তাকে দেখে আমি হাসি দিয়ে সালাম দিয়েছি, তার বিপদ, তার কোনো দরকার হচ্ছে মানে আন্তরিকভাবে সে স্বতঃস্ফূর্তভাবে চলে গিয়েছে, এগুলো আর কি, বুঝছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ যেন করে এই মেন্টালিটিটা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারে, আমাদের আমিন। ওই মেন্টালিটি নাই। আল্লাহ। আমিন আমিন। সে মানে আসলে আমরা নর্মালি এগুলো সহ্য করতে পারি না। ও যে কয়েকদিন বলার পরে দেখলে বলছে যে পুপু, আমি কোনোদিন কোনোদিন একটা প্রতি উত্তর করি না, বরং হেসে ওনারা বসছে, আমি ধৈর্য ধরে বসে সব কথা শুনে তাদেরকে সালাম দিয়ে যেন আমাকে কিছুই বলে নাই, এরকম করে চলে আসছি। রোকন রসুলের সুন্নাহ ফলো করছে, আলহামদুলিল্লাহ। যে এভাবে কেউ তাদেরকে যখন ভাবা। কেউ বুঝছেন? যখন কাউকে হিংসে করে, বিপরীতে আমরাও হিংসে করি, এটা স্বাভাবিক। কিন্তু কেউ হ্যাঁ যখন হিংসে করে, বিপরীতে যদি আমরা ভালোবাসার চাদর বিছিয়ে দিতে পারি, সেটা একটু আমার কাছে ডিফারেন্ট লাগে, ভালো লাগে। আর যে আলহামদুলিল্লাহ। যে আমার প্রতি মন্দটা বলছে, আমি তার ভালোটা বলি। জি। আলহামদুলিল্লাহ। 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 এটাই তো আল্লাহ নবীর দুনিয়া এবং শিক্ষা আমাদের। আখিরাতে সমস্ত কল্যাণ দান করুক, আমিন আমিন ইয়া ইয়া রাব্বাল রাব্বাল আলামিন। আলামিন। পানি চলে আসছে হাসিনা আপু, এত সুন্দর ইভা মানুষের আপু, আখলাক আমাকে চরিত্র। একবার একজন কোশ্চেন করেছিল যে কার কাছে টাকা পাঠাচ্ছেন, হ্যাঁ বুঝছেন, আপনি একটু অনুমান করে নিবেন, হ্যাঁ।
তো আচ্ছা আমাকে কোশ্চেন এটা করেছিল। আমাকেও হ্যাঁ, বলেছিল আপু, আমাকেও হ্যাঁ, বলেছিল এই প্রশ্নটা। হ্যাঁ, তিনি যার বলছে কথা যে কার বলছেন কাছে, উনি। তখন আমি বললাম এমন একজনের কাছে যে কোনোদিন একটা টাকা কোনোদিন আমার কাছে চায় নাই, কোনো টাকার হিসাব করে নাই, যখন যা বলেছি নির্লোভ, মানে যতটুকু একটা মানুষকে। তো এরকম আর কিছু কথা বলছে, বলছে না, আমি বলছি তাইলে তাইলে কিসের জন্য এই কথাটা বলা হয়েছে। যাই হোক, তারপর আল্লাহ আল্লাহ তাই হেদায়েত এরকম করুন। এটা এটা থাকবে আপা, এটা আপনার হ্যাঁ। সবাই বন্ধু হবে না, ওই দুনিয়াতে সবাই বন্ধু হবে না, তাই না? এখন ওইটা ধরেই করতে হবে। বাট ওর ওর ইয়েটা আমার খুব ভালো লেগেছে, মনে হচ্ছে হ্যাঁ, আমাদের শেখা দরকার ওর কাছ জি থেকে। জি 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 এখন জি এটাই মনে হচ্ছে যে আমরা বোধহয় মানে অনেক পিছনে। ও যেভাবে যে মাশাল্লাহ যেভাবে ও বলছে এই আর বয়সে, ওর এতটুকু ভিতরে বয়সে, যে আল্লাহ, এতটুকু বয়সে, হ্যাঁ জি, এতটুকু বয়সে আল্লাহ আলহামদুলিল্লাহ। যে ওর ভিতরে এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছে যে মানুষের সাথে আলহামদুলিল্লাহ। কিভাবে তুমি ট্রিট করবা। তো জি এইটা ওর এটা মতো তো বয়সে তো আমরা যে বয়স মানুষের হয়ে গেছে আমাদের এটা নাই, আমরা জি, একটুতেই মানে হয়তো দেখা রাগ যায় হয়ে রিয়াক্ট যায়, করে হ্যাঁ ফেলি। হ্যাঁ, জি জি জি। হ্যাঁ ওই আর ধৈর্যটা ওর আমাদের মতো নাই। বয়সে তো আরো, কেউ কিছু বলে আরো সঙ্গে হ্যাঁ সঙ্গে ওই রিয়াক্ট ওর করে না, সাথে তো ওরকম মানুষের বাচ্চারা, রক্তই গরম থাকে, হ্যাঁ ইয়াং ইয়াং ম্যানরা তো জেনারেশন অনেক যা বেশি, হয়। হ্যাঁ। হ্যাঁ আর না যাই সেখানে হোক, ওই মাশাল্লাহ যেভাবে মাশাল্লাহ ওর ধৈর্যশীল, বাবা মার জন্য আলহামদুলিল্লাহ। আসলে ওর বাবা মা লাকি আসলে এত যে ওর এরকম বাবা আল্লাহ। মসজিদের ইমাম ছিলেন, ওর বাবার জন্য একটু দোয়া করেন। এখন মেন্টালি সিক হয়ে গেছে আর কি, ইয়ে নাই, মানে সুস্থ স্বাভাবিক ইয়ে নাই। ও কষ্ট করে ওই করে, ও ছোট, ফ্যামিলির সবচেয়ে ছোট, কিন্তু ও দায়িত্বগুলি ও সব করে। বাবাকে নিয়ে হসপিটালে ভর্তি করানো, ট্রিটমেন্ট করানো, এই আত্মীয় স্বজন যার যেখানে বিপদ, কেউ মারা গেছে, কেউ অসুস্থ। ওকে আপনার আপন আলহামদুলিল্লাহ, ভাইয়ের ছেলে? আলহামদুলিল্লাহ আমার ফুফাতো ভাইয়ের ছেলে। কিন্তু ও আমার আচ্ছা আচ্ছা। মানে আমার আপন ভাইয়ের মানে এটা আমরা ইয়ে ভাবি আমি না। তো জানি আপনার ভাইরা বোধহয় অস্ট্রেলিয়াতে থাকে, তাই না? দুই ভাই এখানে থাকে, হ্যাঁ। কিন্তু আচ্ছা আপা আচ্ছা। এরকম হয়েছে, দেখেন, এই যে আপনি আমার সাথে ছোটবেলা থেকে কোনো বন্ধু না, হ্যাঁ, আল্লাহর কোরআনের মাধ্যমে বন্ধু। এখন কি আমার এতটুকু মনে হয় না যে আপনার সাথে আমার এই কয়দিন আগে বন্ধুত্ব হয়েছে, এরকম আর কি, যে আল্লাহ যে সম্পর্কগুলি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ হ্যাঁ মনে হচ্ছে এটা যে আপন না কিছু আপন কিছু অনেকের আপন সম্পর্ক ভাই বোন থাকে। এরকমই থাকে যে সারা জীবন হয়তো বন্ধুত্ব ছিল, বাট হুম। ওইরকম সম্পর্কটা হয় না আপনার সাথে যেভাবে মানে আমাদের যে সম্পর্কটা গড়ে গেছে। আর এটা কিন্তু ভালো আলহামদুলিল্লাহ। উদ্দেশ্যে, ভালো কাজের বিনিময়ে, তাই না? জি দিনই জি উপায়ে, এটাও জি একটা অ্যামেজিং জি জিনিস আসলে। জি জি। যাই এই হোক জন্য আপা, আপনার আসসালামু আলাইকুম কাজেরও ওয়া বারাকা দেখ। রাহমাতুল্লাহি ওয়া জি, বারাকাতুহু। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওকে মনে হয় না যে ও আমার মানে একেবারে আমার নিজের বড় ভাইয়ের ছেলে, এরকম এরকম না। আমার মনে হয় তার চেয়ে বেশি কিছু, কারণ আল্লাহর জন্য, আল্লাহর কাজগুলির জন্য ওর সাথে আল্লাহর ওই যে সম্পর্কটা দিনের কাজের জন্য ঢুকে দিয়েছে। আপনাকে হ্যাঁ, এঙ্গেজ জি করেছে, এটাই তো বড় জি জিনিস, তাই না? এই যে আপনি জি জি একজনকে পাচ্ছেন যে কোনো জি। বিশ্বস্ত, আপনি যার উপরে ভরসা করতে পারেন। এই যে এতগুলা আলহামদুলিল্লাহ। দান জি সাদাকার ব্যাপার, এটা তো একটা জি বড় হাসিন একটা আপু, মানে আমানত। জি জি সরি, জি। হ্যাঁ, আসসালামু হাসিন আপু, আলাইকুম। হ্যাঁ জি। ওদেরকে ফজিলা আপু কোন সময় ধরে অপেক্ষা করতেছেন, ওদেরকে একটু সুযোগ দেন, আমিও একটু বলবো পরে। হ্যাঁ ইনশাল্লাহ, আপু, জি বলেন। আপু জাজাকাল্লাহ আমি খাইরান। ফজিলা। জি আমি মনে করতেছি যে আমি মাপ চাচ্ছি আপনার কাছ থেকে পারমিশন নেওয়ার এই মুহূর্তে তো কোনো সুযোগ নেই, যেহেতু ব্যাপারটা লাইভে। হ্যাঁ আমি একটু আমার ব্যাপারগুলো একটু শেয়ার করতে চাই, তাহলে হয়তো বা রোকন বাবার প্রতি মানুষের ধারণাটা আরো পজিটিভ হবে। এবং আহ, আমি মনে করি আমার কথাগুলো একটা সাক্ষী হিসেবে আসবে। কারণ এখন পর্যন্ত সব বোনেরা মনে হচ্ছে যে সবাই আপনার এখানে কন্ট্রিবিউশন করছেন, কিন্তু কেউ উপকৃত হননি। মানে উপকৃত হননি বলতে উপকার পেয়েছেন এরকম কেউ সাক্ষী দেয় নাই, কিন্তু আমি উপকার পেয়েছি। আমি এখন পর্যন্ত আপনার এখানে আহ, কিছুই করতে পারিনি, কিন্তু নিয়াত রাখছি আল্লাহ যেন ইন ফিউচারে আমার করা তৌফিক দেয়। এবং আমি নিয়াত রাখছি আমি যতদিন বেঁচে থাকবো আপনার গ্রুপের সাথে থাকবো। এবং আপনার বাচ্চাদেরও, আমার বাচ্চাদেরও বলছি যে আমার কখনো সামর্থ্য হলে তুমি এখানে করবা, ঠিক যতখানি আমি পেয়েছি। আর আমি বেঁচে থাকতে যদি আমার তৌফিক হয় তা তো ইনশাল্লাহ আমি সে নিয়াত রাখছি, সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু এখানে যত বোনেরা এ পর্যন্ত কথা বলছেন রোকন বাবা আসার পরে, জি সরাসরি কেউ ভুক্তভোগী হয়েছেন মানে উপকার পেয়েছেন এরকম কথা এখন পর্যন্ত কারো মুখ থেকে আসেনি। কিন্তু আমি মনে করি আমি কথাগুলো বললে হয়তো এটা একটা পজিটিভ এবং সাক্ষী হিসেবে গণ্য হবে। সেটা হলো যে আপুরা আপনারা যারা আছেন তারা সবাই শুনেন। আহ, আল্লাহ যেন রোকন বাবাকে এবং হাসিনা আপুকে রিয়ার মধ্যে না নেন, বা তাদের মনে যেন, আমিন যদিও তারা অনেক বড় আমিন। লেভেলের পৌঁছে গেছেন, আমার এই কথা বলার কিছুই নেই, তারপরও অনেক সময় আলহামদুলিল্লাহ, প্রশংসা নাকি সামনাসামনি করতে হয় না। আমরা সেই আলহামদুলিল্লাহ বলবো, তাহলে যার প্রশংসা তার কাছে চলে যাবে, আমাদের কিছু না। বুঝছেন? আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ দিয়ে হলো, শুরু করলে। হ্যাঁ জি আমি একটু বলি বোনেরা, আমি খুবই বিপদগ্রস্ত এবং অসহায় একজন বোন আপনাদের। সেই জায়গা থেকে আমি হাসিনা আপুকে একদিন ফোন দিছিলাম এবং উনি সাথে সাথে রিপ্লাই করছেন, এটা আমি আশাও করি নাই। যাই হোক, তারপরে হাসিনা আপু আমাকে খুব ভালো একটা সাহায্য করেছেন এবং প্রত্যেকটা সাহায্য রোকন বাবার মাধ্যমে আসছেন। এবং
মানে আজকে আমি শুনলাম যে ওনার বয়স 22 বছর। আমার ধারণা ছিল বা ওনার ছবি দেখে হোয়াটসঅ্যাপে ছবি দেখছি আমি বা কথা বলছি, আমি অনেকদিন কথাও বলছি এই পরিপ্রেক্ষিতে। আমার কাছে মনে হয়েছিলেন ওনার বয়স বোধহয় 25-28 এর মধ্যে হবে। তো এত ছোট বয়সে রোকন বাবা, আপনিও আমাকে চিনছেন নিশ্চয়ই, তাই না রোকন বাবা? হ্যাঁ আচ্ছা, ফোন করে নিয়ে ওই যে ফজিলা, ও তুমি 3 ব্যাংক থেকে ক্যাশ তুলে যে করছো 3টা হ্যাঁ ফ্রেন্ডকে হ্যাঁ নিয়ে, হ্যাঁ জি। ফোন নিয়ে করে, হ্যাঁ 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 চিনছে। হয়তো আমার নাম্বার দিয়ে ফোন গেলে আরো ভালো চিনতেন, কিন্তু এত কষ্ট করছেন। এবং দেখেন হাসিনা আপুকে আমাকে আজ পর্যন্ত ভিডিও কলেও দেখেননি, একদমই আননোন পার্সন, আমরা শুধু এই গ্রুপের মাধ্যমেই পরিচয়। সেই জায়গা থেকে উনি আমাকে যেভাবে সাহায্য করছেন, এবং প্রত্যেকটা সাহায্য, আলহামদুলিল্লাহ। যেহেতু হাসিনা আপু অস্ট্রেলিয়া থাকেন আর রোকন বাবা থাকেন চিটাগাঙে, প্রত্যেকটা সাহায্যই কিন্তু ওনার মাধ্যমে আসছেন। এবং আমি দেখি নাই যে রোকন বাবা কোনো কার্পণ্য করছেন বা কোনো দেরি করছেন, আমার কাছে সেটা মনে হয়নি। এবং আমার আমার তখন আমি এতদিন ভাবছি যে আপনার আপন ভাইয়ের ছেলে হয়তো বা, তখন আমি ভাবছিলাম যে এই ফ্যামিলিটাকে মনে হয় আল্লাহ এক্সট্রা কোনো রহমত দিছেন। যেমন ওই যে শায়েক আছেন না আমাদের, আপনার যে ভাই হয়, উনি আপনার ফ্যামিলির এই এই রোকন বাবা এত কম বয়সে এরকম, তারপরে আপনি না দেখে আমাকে পাশে দাঁড়াইছেন। আপনাদের আলহামদুলিল্লাহ। বলি আপু, আমাদের আলহামদুলিল্লাহ। ঢাকায় যখন ক্রাইসিস চলতেছিল, এই যে কিছুদিন আগে, এই যে অগস্টে, এই যে ক্ষমতা থেকে লোকজন নামার সময়, আমার ঘরে খাবার ছিল না, আমি কিন্তু বলি নাই। একদিন দেখি রোকন বাবার অ্যাকাউন্ট থেকে আমার আমার মোবাইলে বাজার করার টাকা আসছে। আমি কিন্তু হাসিনা আপুকে চাইনি, কিন্তু শুধু বলছি, মানে একটা কথার পরিপ্রেক্ষিতে বলছি যে আমার ঘরে খাবার নাই, আর আমি নিয়ত করি নাই যে হাসিনা আপু আমাকে দিবেন, উনি পাঠাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অথচ দেখেন, আমার অনেক রক্তের মানুষ বা কাছের মানুষও কিন্তু জানে যে আমি এই মুহূর্তে বিপদগ্রস্ত, তারা কিন্তু পাশে দাঁড়ায় না, অনেক আত্মীয় স্বজনকে চাইও পাই নাই। তা এখন আপনারা যারা হাসিনা আপুকে সাহায্য করেন, তাদের মনে যদি হয়তো একজন বোনের মনেও আসতে পারে যে আসলে কি এই দানগুলা অসহায় মানুষের কাছে যায়, বিপদগ্রস্তের মধ্যে যায়, এটা যে যায় তার প্রমাণ হলাম আমি। কারণ ওনার সাথে কিন্তু আমার কোনো ধরনের যোগাযোগ নাই, বা মানে অন্য কোনো ভাবে, শুধু এইভাবেই যোগাযোগ। আমি হয়তো কথাগুলো আপনাদের বুঝাই বলতে পারতেছি না, কিন্তু আমি যা আলহামদুলিল্লাহ। বলতে চাচ্ছি আপনাদের জ্ঞানের আলোকে বুঝে নিতে পারছেন যে আমি আসলে এটাই হ্যাঁ সাক্ষ্য দিচ্ছি যে আসলে তারা পৌঁছে দেয়। হ্যাঁ, ভুল বোঝার কোনো সুযোগ নেই। আর রোকন বাবার মধ্যে আল্লাহ কিছু কিছু মানুষকে আছে না, যে জন্ম থেকে আল্লাহর জন্য সৃষ্টি করেন, তো সেইটাই। জি তো আমি শুধু এইটুকু রিকোয়েস্ট করব যে আমি গরিব, কিন্তু আমি শিক্ষিত। আমি শুধু রোকন বাবাকে একটা কথাই বলবো, কখনো যেন বাবা আহ, আহ, এই ভালো কথাগুলো শুনে শুনে এই আমলটা যেন নষ্ট না হয়ে যায়, আপনি ধরে ইনশাল্লাহ আল্লাহ রাখবেন। হেফাজত করবেন। আল্লাহ আমাদের হ্যাঁ অভিভাবক, ইনশাল্লাহ যা যা খিল্লা খায়রান। আর যেটা বলার আসসালামু কথা, আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ওয়ালাইকুম কিছু আসসালাম। ওরা বলতে নামাজে চাই। যাবে ইনশাল্লাহ, রকম তাহলে তোমরা নামাজে যাও ভাই, আপনারা নামাজে যান, আমরা বোনেরা কথা বলি। আমার বড় বোন কিন্তু ওর কথা আমাকে বলেছে, হ্যাঁ আমার বড় বোনই, কারণ আমি তো আসসালামু অনেকদিন থেকে আলাইকুম 22 বছর রহমতুল্লাহ। ধরে। জি আপু, আমরা একটু সালাত পড়বো, অন্ধকার হয়ে যাচ্ছে। তো আল্লাহ জি সুবহানাহু ওয়া জি তাআলা আমাদের এই নিয়ত হ্যাঁ গুলোকে, প্রচেষ্টাগুলোকে কবুল করুন। ওকের জি আঙ্গুলকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত তাইয়্যিবা দান করুন, আরো আমিন ইয়া এই রাব্বাল আলামিন। গুণাগুলো কাজ বেশি বেশি করা তৌফিক দান করুন। যারা আমরা উপকার পেয়েছি, যারা আমরা মানে উপকার দিচ্ছি, আল্লাহ সকলকেই জি আহ না এই এই কাজগুলো গ্রহণ করার মাধ্যমে, দেওয়ার মাধ্যমে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহ আমিন। ওয়া জি জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। জি ইনশাআল্লাহ সালাতের আমিন পরে ইয়া আবার রাব্বাল এটা আলামিন। চালু করব। আমরা এই বলে ইনশাল্লাহ। আজকে দোয়া জি বলে শেষ করছি। ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম জি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আলহামদুলিল্লাহ।